ফ্যানটা চলে থাকে ফ্যান বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সোনালী, লাইভ হয়ে গেলাম আমার পেজ rbd.reliance থেকে। তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান, যারা যারা নোটিফিকেশন পেয়েছেন দ্রুত জয়েন হয়ে যাবেন। আর জয়েন হয়ে গিয়ে আপুকে একটু জানিয়ে দিবেন যে লাইভটা ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন কিনা। সবাই কেমন আছেন? আজকে কি পরে এসেছি? একদম গর্জিয়াস একটা পার্টি ড্রেস না? ও সরি, আমি তো স্পেলিং ভুল করেছি। হ্যাঁ, পূজা স্পেশাল লাইভ উইথ কারচুপি শার্ট পালাজো লিখেছি, স্কার্ট পালাজো হবে। আচ্ছা প্লিজ একটু কেউ এডিট করে দাও যারা অ্যাডমিনে আছো। অ্যাডমিনে যারা আছো প্লিজ একটু ক্যাপশনটা তোমরা এডিট করে দাও। হ্যাঁ, পূজা স্পেশাল লাইভ উইথ কারচুপি স্কার্ট পালাজো। আচ্ছা, তারপর সবাই কেমন আছেন? হ্যাঁ, সবাই কেমন আছেন? সবার কি অবস্থা বলেন তো? সবার কি অবস্থা? এন্ড যদি লাইভটা ক্লিয়ারলি দেখতে পান এন্ড শুনতে পান তাহলে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে লাইভটা সব ঠিকঠাক আছে কিনা, আপনারা ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমি কি সুন্দর একটা গর্জিয়াস একটা ড্রেস পরে এসেছি। অনেক দিন হলো আপনাদের জন্য গর্জিয়াস কিছু নিয়ে আসি না। জানি না আমার মানে পেজে কোন কোন আপুরা আছেন যাদের জন্য আজকে মানে স্পেশাল। আজকে তো আমি ক্যাপশন দিয়ে দিয়েছি যে পূজা স্পেশাল লাইভ, কেননা এই যে গর্জিয়াস যে ড্রেসটা, ফার্স্ট ড্রেসটা অ্যান্ড সেকেন্ড ড্রেসটা, চলে যে পূজা যাদের সেই সব আপুরা যে পারচেজ করবে তা না, একদম এই ড্রেসটা এত সুন্দর একটা পার্টি ওয়্যার একটা ড্রেস আজকের, এত সুন্দর যেটার সাথে আপনারা ফুল কারচুপি ওয়ার্কের একটা স্কার্ট প্লাজো পেয়ে যাচ্ছেন। ওকে, স্কার্ট প্লাজো পেয়ে যাচ্ছেন। সো পূজা যারা, যেহেতু সামনে একদম আমাদের সামনেই পুজো, সো সেই সব আপুদের জন্য তো একদম বলবো স্পেশাল হবে। অ্যান্ড আমাদের যারা মুসলিম আপুরাও আছেন তাদের জন্য কিন্তু আমি বলবো যে তারাও পারচেজ করতে পারবেন। বিশেষ করে এত গর্জিয়াস একটা ড্রেস তারা তো একদমই হাতছাড়া করবেন না। আমি জানি কোনো আপুই এই ড্রেসটা হাতছাড়া করবেনই না। অনেক ঘেরওয়ালা একটা স্কার্ট প্লাজো, যেটা একদম ফুল
পালাজোটাতেই আপনারা কারচুপি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অ্যান্ড ড্রেসটাতে মানে কামিজটাতেও। সো আমি সব দেখিয়ে দিব আজকে কি কি থাকছে। ক্যাপশনে যদিও আমি দিয়ে দিয়েছি, ক্যাপশনে আমি দিয়ে দিয়েছি যে কি কি থাকছে আজকে। ওকে, অনেকে জয়েন হয়ে গিয়েছেন অলরেডি, মোস্ট অফ দ্য পিপল আর জয়েনিং আওয়ার লাইভ। সো যদি লাইভটা ক্লিয়ারলি দেখতে পান আর শুনতে পান তাহলে প্লিজ ডু শেয়ার দ্য লাইভ। আই জাস্ট রিকোয়েস্ট এভরিবডি প্লিজ ডু শেয়ার দ্য লাইভ অ্যান্ড অলসো শেয়ার দ্য লাইভ। রত্না লাইভটা একটু শেয়ার করে দাও তো। আচ্ছা, আমি শেয়ার করে দিচ্ছি। ওকে, অনেকে কমেন্ট করছেন, দেখি কারা কারা কমেন্ট করছেন। সাকিরা জাহান হাই আপু, হ্যালো আপু। আয়েশা সিদ্দিকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনারা সবাই কেমন আছেন বলেন তো? সাকিরা জাহান কেমন আছে? আলহামদুলিল্লাহ 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 ভালো আছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কেননা আজকে ড্রেসটা সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। সাকিরা জাহান ওয়াও কালেকশন, ইয়েস ওয়াও একটা কালেকশন। পিপি পিপি তো বলেই দিব, সব 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 আমি ফুল ডিটেলস যখন বলে দিব প্রাইসটার সাথে বলে দিব। ওকে, দারুণ দারুণ দারুণ। মাকসুদা পারভীন লিখেছেন দারুণ দারুণ একটা ড্রেস, মানে এত গর্জিয়াস একটা কালেকশন, এত গর্জিয়াস যে একদম ফুল ফুল পালাজোটাই আপনারা মানে ফুল স্কার্ট পালাজোটাতেই আপনারা কারচুপি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একদম ফুল। মানে ফার্স্টেই তো আমি যখন ছবি দেখেছি এটা আমি ফার্স্টে ভেবেছি এটা মনে হয় একটা লেহেঙ্গা টাইপের কিছু হবে, মানে ফুল এত ঘেরওয়ালা, নিচে এত ওয়ার্ক। আমি তো ভেবেছি ওমা মেবি এটা কোনো কি হবে, লেহেঙ্গা টেহেঙ্গা কিছু একটা হবে। প্রাইসও এটার কম্পারেটিভলি অনেক রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এত ওয়ার্ক আছে মাশাআল্লাহ, অনেক ওয়ার্ক আছে। আর বিশেষ করে দেখতেই পাচ্ছেন যে কোয়ালিটি, আমার মনে হয় এটা লাইভেই আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ ওয়ার্কওয়ালা অ্যান্ড কতটা গর্জিয়াস একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন। আপু আগের হোয়াইট প্লাজোটা আবার আনো, আমার অনেক দরকার। মায়েশা জানাত ওর থেকেও ভালো কিছু আছে আপনাদের জন্য, জাস্ট একটু ওয়েট করতে হবে আপু। ইফাদার মুক্তা হাই ডিয়ার, হ্যালো ডিয়ার কেমন আছেন? আর দেখানো শুরু করেন। ইয়েস আমি দেখানো শুরু করবো, আপনারা সব কষ্ট করে কমেন্টগুলো করছেন, আমি জাস্ট একটু পড়ে নিই। আপু আগের হোয়াইট প্লাজোটা ইয়েস আনবো আনবো, ওর থেকেও ভালো কিছু আসছে, ওই ডিজাইনের আসবে বাট ওয়ার্কটা একটু চেঞ্জ হবে আর কি। আগে যে আগে ওয়ার্কটা ছিল সিকোয়েন্স ওয়ার্কটা ছিল ওইটা জাস্ট একটু চেঞ্জ হবে, বাট দ্রুত চলে আসবে, একটু ওয়েট করতে হবে। যদি একটা নাইস লুকিং, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আয়েশা সিদ্দিকা শেয়ার করেছি আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আপনি অলওয়েজ শেয়ার করে দেন, লাগে। ওকে আপু আগে হোয়াইট যেটা ওকে আপু নিতে চাই, আমি নিতে চাই অবশ্যই। এত সুন্দর একটা ড্রেস আপনারা কিভাবে মিস করবেন বলেন? এত ওয়ার্কওয়ালা অ্যান্ড এত ঘেরওয়ালা, মানে কি বলবো। আমি যদিও পালাজোটা একটু নিচু করে পড়েছি, মানে এত সুন্দর ঘের। একটু এটা হয় কি যে এইসব পালাজোগুলো না যত বেশি আর কি নিচু করে পরা যায় আমার মনে হয় লুকটা তত বেশি সুন্দর আসে। মানে ফুল কভার করা আছে, ওয়ার্কটা ফুল লেগে কভার করা আছে। কেমন আছো রাজিয়া খাতুন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনারা কেমন আছেন? জাস্ট ওয়াও নাবিলা ইমো, থ্যাংক ইউ সো মাচ। আসলেই জাস্ট ওয়াও, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর আপনাদের জন্য পার্টি ওয়্যার কিছু নিয়ে আসলাম না। আমার মানে যারা হচ্ছে আমাদের পেজে অ্যাকচুয়ালি আমি জানি না যে কোন কোন আপুরা হিন্দু আপুরা আছেন অ্যাকচুয়ালি, তো তাদের জন্য তো বলবো যে ওকে আমার জাস্ট অ্যাডমিন যারা আছো, অ্যাডমিন যারা আছেন আমার প্লিজ একটু আপনারা ক্যাপশনটা একটু ঠিক করে দেবেন। হ্যাঁ, ক্যাপশনে আমি হচ্ছে কি দিয়েছি, শার্ট দিয়েছি, স্কার্টের জায়গায় আমার স্পেলিং এ মিস্টেক হয়েছে, শার্ট দিয়েছি, জাস্ট হচ্ছে স্কার্ট দিয়ে দিবেন ওই জায়গায়। আপু আগে হোয়াইট প্লাজোটা ওকে নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো। আর তোমার কাছ থেকে ড্রেস নিয়ে আমি অনেক হ্যাপি। ফাতারা মুক্তা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ড্রেস পরে সুন্দর সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করতে হবে, তোমার কাছ থেকে ড্রেস নিয়ে। ওকে আপু ওয়াও একটা ড্রেস, জাস্ট ওয়াও একটা ড্রেস, এটাই বলতে হয়, জাস্ট
অসাধারণ গর্জিয়াস একটা ড্রেস, গর্জিয়াস, মানে এত ওয়ার্কওয়ালা। আমি যখন ডিটেলসে যাব আপনারা জাস্ট তখন বুঝতে পারবেন যেটা কি পরিমাণ সুন্দর একটা ড্রেস। যখন ডিটেলিংয়ে আমি যাব তখন বুঝতে পারবেন এখানে যা যা অ্যাপ্লাই করা হয়েছে প্রত্যেকটা জিনিসে অনেক এক্সপেন্সিভ এবং নতুন ধারার কিছু আর কি। ওকে, আপনি ইউ আর সো সুইট। Thank you. Wow, very gorgeous. Yes, very gorgeous একটা dress. A trusted page giver. Thank you so much, so sweet of you, dear. Apu, you are so sweet. Thank you. Take love, Apu. Thank you so much, honey. Active. Thank you. Apu, you are so sweet. Thank you. ওকে, ব্ল্যাক হবে আপু? নো আপু, আজকে ব্ল্যাক হবে না। আজকে ফার্স্টে যে কালারটা পরে এসেছি দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে আছে। ওয়াইন কালার ডিফারেন্ট অ্যান্ড হচ্ছে আমাদের অনেক পছন্দের। আমি জানি প্রত্যেকটা আপুরে আমরা এই কালারটাকে অনেক বেশি পছন্দ করি। শেয়ার দান রুমানা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে শেয়ার করে দিচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য 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 সবাইকে ধন্যবাদ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অল ট্যাপিং লাভ রিয়াক্ট। যারা লাভ রিয়াক্টটা আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, কারণ যে লাভ রিয়াক্টগুলো জাস্ট উপরে ভাসে না, দেখতে অনেক মজা লাগে। ওকে, সো আজকে কি কি থাকছে আমি যদিও ক্যাপশনে দিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি যে আজকে পূজার স্পেশাল কেন দিয়েছি আমি ক্যাপশনে, কারণ আজকে গর্জিয়াস গর্জিয়াস ড্রেস থাকছে, যেহেতু একদম পূজার আমাদের একদম নকিং ইন দ্য ডোর। সো হচ্ছে পূজা প্রবাবলি একদম কাছেই না। সো হচ্ছে যারা যারা পূজার জন্য পারচেজ করবেন গর্জিয়াস কিছু, আর রিলায়েন্স তাদের জন্য কিছু করবে না, এটা কি হয়? সো পূজার যারা যারা আপনারা আছেন যে পারচেজ করতে চাচ্ছেন, গর্জিয়াস কিছু খুঁজছেন, আজকের লাইভটা কিন্তু তাদের জন্য। ওকে, অ্যান্ড মুসলিম আপুরাও অবশ্যই আপনারা পারচেজ করতে পারবেন, তাদের জন্য যে না এমন কোনো কথা না। কেন এতটা গর্জিয়াস একটা, এতটা সুন্দর একটা ড্রেস আমি চাই না তারাও মিস করুক। খুবই সুন্দর। অ্যান্ড সেকেন্ড যে ড্রেসটা থাকছে সেই ড্রেসটা খুবই সুন্দর অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে থাকবে। খুবই সুন্দর একটা বুটিক্সের ড্রেস আছে। অ্যান্ড থার্ড যে ড্রেসটা থাকছে সেটা একটা রেগুলার ওয়ারের ড্রেস অ্যান্ড রিস্টকের। ওকে, সো আশা করি আজকের লাইভটা আপনাদের জন্য অনেক কি হেল্পফুল হবে, যেহেতু পূজা আর পূজার কালেকশন অ্যান্ড যেহেতু কি গর্জিয়াস কিছু অ্যান্ড পার্টি ওয়্যার ড্রেস আছে অ্যান্ড হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কমফোর্টেবলি। এত কাজওয়ালা ড্রেস, বাপরে বাপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে হয়, এত সুন্দর ওয়ার্ক, বিশেষ করে এই যে স্কার্ট পালাজোর জন্য, তাই না? স্কার্ট পালাজোটা দেখেন তো কি ঘেরওয়ালা, কতটা ঘেরওয়ালা একটা স্কার্ট পালাজো, এবং ওভারঅল ওয়ার্ক করা, একদম যে ফ্রন্ট পোর্শনে শুধু কিন্তু তা না, ফ্রন্ট ব্যাক সব কভার করবে। আপু আমার শাশুড়ি করোনা পজিটিভ, দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ। আপু অবশ্যই সুস্থ হয়ে যাবেন, টেনশন করবে না, রেস্ট করতে বলবে, আর হচ্ছে মেডিসিন কি সময় মতো খাবে, বেশি বেশি করে ফ্লুইড খাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করে দেবে যত অপরাধ দেখছেন ইনশাল্লাহ। ওকে, একটু ভালো করে দেখা তোমার ড্রেসটা, ভালো করে আমি সব ডিটেলসে দেখিয়ে দিব। ওকে, সো আমি ড্রেস দেখানো স্টার্ট করার আগে আমাদের বেসিক কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। যারা হচ্ছে নিউ আপুরা আছেন মেনলি তাদের জন্য, যারা রেগুলার আপুরা আছেন তারা তো জানেনই যে আমাদের কাছ থেকে কিভাবে ড্রেস পারচেজ করতে হয় এবং ডেলিভারি প্রসিডিউরটা কি। ওকে, যারা নিউ আপুরা আছে তাদের জন্য, সো আমাদের কাছে ডেলিভারি অর্ডারের নিয়মটা কি, সেটা হচ্ছে যে আপনাদের যে ড্রেসটা পছন্দ হবে সেটা কি স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে জাস্ট ইনবক্স করে দিবেন উইথ ফুল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে। আমাদের ডেলিভারি প্রসিডিউরটা হচ্ছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি চার্জ 80 টাকা, অ্যান্ড ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। অ্যান্ড আমরা 3টা মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি, সুন্দরবন, এসএ পরিবহন অ্যান্ড পাঠাও। অ্যান্ড হোল বাংলাদেশে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন, এবং সাথে হোম ডেলিভারি সার্ভিসটা। হোম ডেলিভারি সার্ভিসটা তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন যারা সিটিতে থাকছেন, এবং কিছু কিছু রিমোট এরিয়াতেও আমরা পাঠানোর মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে থাকি। অ্যান্ড কিছু কিছু এরিয়াতে, কোন সব এরিয়াগুলো, কিছু কিছু উপজেলাতে আমরা হচ্ছে বিকাশে ফুল অ্যাডভান্স নিয়ে, মানে বিকাশে ফুল পেমেন্ট নিচ্ছি। কোন কোন উপজেলাগুলোতে, যেসব উপজেলাগুলোতে পাঠাও এবং এসএ পরিবহন অ্যাভেলেবেল নেই, সেই সব উপজেলাগুলোতে আপনাদের যদি পারচেজ করতে হয় সুন্দরবনের মাধ্যমে, শুধুমাত্র তারা ফুল পেমেন্টে, মানে ফুল বিকাশে পেমেন্ট করে ড্রেস পারচেজ করতে হবে, কারণ আমরা জানি যে সুন্দরবনে উপজেলা লেভেলে তাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল নেই। ওকে আপু, আর তোমার ড্রেসটা জাস্ট অসাধারণ। ইয়েস, অসাধারণ আপু, সত্যি অনেক সুন্দর। লিটারেলি আমি বলবো যে আমি নিজে পড়েছি এবং আমি তো দেখেছি সামনাসামনি, আমি তো দেখেছি যে এখানে যা যা ইউজ করা হয়েছে প্রত্যেকটা অনেক
কোয়ালিটিফুল, সেই সাথে অনেক এক্সপেন্সিভ। মানে এখানে যা যা অ্যাকসেসরিজ, মানে এটা তো পুরোটা একটা কারচুপি ওয়ার্কের মধ্যে আছে। আমি জানি না যে লাইভে কতটা বোঝা যাচ্ছে, বাট ওয়ার্ক আর হোপ আমি মানে আপনারা ওয়ার্কটা দেখেই বুঝতে পারছেন যে কতটা গর্জিয়াস হতে পারে। কোথাও কোনো মানে যে একটু স্পেস থাকবে ফাঁকা, মানে কোথাও স্পেস নাই, কিন্তু একদম ভরাট ওয়ার্ক। সো ফার্স্টে আমি যে কালারটা করেছি খুব সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে, অ্যান্ড সেকেন্ড যে কালারটা আছে সেটা একটা ডার্ক শেডের মধ্যে আছে, বাট একটু ডিফারেন্ট শেড, একদম ডিফারেন্ট শেডের মধ্যে। ওই শেডটা আপনাদের অনেক পছন্দ হবে। আপনি দোপাট্টাটা দেখো, আমি সব দেখাবো। হাই আপু কেমন আছো? ওয়াও নাইস কালেকশন, ইয়েস নাইস একটা কালেকশন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ, বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, 1K উপরে উঠা চাই। সো এই হচ্ছে ড্রেসটা। সো আমি আমার ফার্স্ট যে কালারটা করেছি সেই কালারটা দিয়ে স্টার্ট করে দিই। ওকে, কামিজ দাও রত্না। আমি অর্ডার করবো? ইয়েস অনুষা, আপনি অর্ডার অবশ্যই করতে পারবেন, জাস্ট একটু প্রাইসটা জেনে নিন দেন অর্ডার করবেন। আপু নাইস ড্রেস, ইয়েস নাইস একটা ড্রেস। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি তাসলিমা আপু। এই হচ্ছে আমার ফার্স্ট কালারটা, যেটা হচ্ছে খুবই সুন্দর একটা ওয়াইন শেডের মধ্যে আছে। অ্যান্ড এইটা কি যে মানে জাস্ট ড্রেসটা দেখেন তো যে কতটা ভাইব্রেন্ট করছে, অ্যান্ড হচ্ছে জাস্ট হচ্ছে মানে এটা একদম ফেন্সি। অ্যান্ড হচ্ছে কালারটা, বিশেষ করে কালারটা তো অসাধারণ একটা কালার, খুবই সুন্দর একটা ওয়াইন শেডের মধ্যে আছে। অ্যান্ড এটা ম্যাটেরিয়ালস আপনারা পেয়ে যাচ্ছেন কটন বেস সফট সিল্ক। ওকে, সফট সিল্ক ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা নিচে কোনো প্রকার ইনার ইউজ করতে হবে না। সফট সিল্ক মানে আপনারা জানেন যে আপনারা কিন্তু আমাদের পেজে অনেক সফট সিল্ক পড়েছেন, রেগুলার আপুরা যারা আছেন তারা হচ্ছে সফট সিল্ক লাভার। অ্যান্ড হচ্ছে যেহেতু কটন বেস, সো এগুলো খুবই কমফোর্টেবল হয়। এবার আমি এটার মেইন যে পার্ট সেটাতে যাই, সেটা হচ্ছে ওয়ার্ক। এটার ওয়ার্কটা অনেক গর্জিয়াস। সো ওয়ার্কে চলে যায়, যেটা হচ্ছে এটা কিন্তু সেমি স্টিচের মধ্যে আছে, মানে ম্যাক্সিমামই রেডি। নেক রেডি, ফ্রন্টের নেক রেডি, ব্যাকের নেক রেডি, স্লিভ রেডি, লোয়ার পোর্শন রেডি। শুধুমাত্র এই যে দুই সাইডে আপনারা সেলাই ছাড়া পেয়ে যাচ্ছেন, তারপর ওভারলক করা আছে। ওকে, সো আমি ফ্রন্ট পোর্শনে যাই, এবার ওয়ার্কটাতে চলে যাই, যেটাতে ভীষণ সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে। অ্যান্ড কারচুপি ওয়ার্কগুলো জাস্ট ইউ ক্যান সি দ্য ওয়ার্ক is totally damn beautiful and damn gorgeous. এখানে কি কি আছে, যেটা হচ্ছে জারি সুতা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, স্টোন আছে। অ্যান্ড এখানে দেখেন একদম কাছ থেকে একটু দেখায় যে হচ্ছে কাঠদানা আছে, যেগুলো একদম জিরো সাইজের কাঠদানা। এগুলো দূর থেকে বোঝা যাবে না, যখন কাছ থেকে আপনারা দেখবেন তখন দেখবেন যে একদম এগুলোতে জিরো সাইজের কাঠদানা আছে। দেখেন জিরো সাইজের কাঠদানা দিয়ে ফুল ফ্রন্ট পোর্শনটাকে কিন্তু এভাবে কভার করা হয়েছে একদম জিরো সাইজের কাঠদানা দিয়ে। ওকে, অ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে অলসো। দেখেন এখানে খুবই সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সুন্দর করে কাঠদানা করা আছে কিন্তু। এবং মানে জাস্ট ওয়ার্কটা দেখেন কত সুন্দর। অ্যান্ড এইটার যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা, যে জারি সুতাটা ইউজ করা হয়েছে, সেটা কিন্তু যে একদম যে গোল্ডেন শেড না, সেটা কিন্তু অনেকটা রোজ গোল্ডেন টাইপের, একদম ডিফারেন্ট একটা শেড। সো হচ্ছে ফ্রন্ট পোর্শনটা দেখি, নেকটাতে কিন্তু খুব সুন্দর এখানে একটা ছোট্ট করে একটা ফাড়া আছে, যেখানে আবার একটা দেখেন আপনারা ফুটো পেয়ে যাচ্ছেন, দুইটা আছে। ওকে, এটা চাইলে আপনারা লাগিয়েও নিতে পারবেন। অ্যান্ড হচ্ছে সুন্দর করে দেখেন প্লাকেট দেয়া আছে, রাউন্ড একটা শেপের নেক আছে, খুব সুন্দর রাউন্ড শেপের নেক আছে। দেন প্লাকেটের উপরে স্টোন বাটন সেট করা আছে। জাস্ট দেখেন কি সুন্দর করে, এগুলো জাস্ট স্টোন বাটন না, দেখতে মনে হচ্ছে মানে লুকটা এরকম স্টোন বাটন, বাট এগুলো হচ্ছে মেটাল টাইপের হবে অনেকটা। খুব সুন্দর করে দেখেন বাটনের শেপটা দেখেন কি সুন্দর একটা শেপ, একদম ডিফারেন্ট টাইপের একটা শেপ। অ্যান্ড হচ্ছে এই পোর্শনটা ভীষণ গর্জিয়াস, যেটা হচ্ছে জারি সুতোর এমব্রয়ডারি কাঠদানা, একদম জিরো সাইজের কাঠদানা অ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে। এই পোর্শনটা ভীষণ গর্জিয়াস এবং ফুল ওয়ার্কটা দেখেন যে কতটা কভার করেছে ফুল ওয়ার্কটাতে। জাস্ট এই ওয়ার্কটা দেখেন কতটা গর্জিয়াস হতে পারে, কতটা গর্জিয়াস, মানে একদম ফুলটাই আপনারা পাচ্ছেন ধরতে গেলে, মানে ভীষণ সুন্দরভাবে এই পোর্শনটাকে কভার করা হয়েছে।
সো হচ্ছে আমরা কতগুলো সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ পাচ্ছি এখানে এবং কতটা কোয়ালিটিফুল জিরো সাইজের একদম কাটদান আপনারা পেয়ে যাচ্ছে, যে দূর থেকে বোঝা যাবে না, একদম কাছ থেকে বোঝা যায়, কাছে গেলে এগুলো আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড হচ্ছে জাস্ট দূর থেকে শুধু এগুলোকে ঝলমল 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 করবে। ওকে, সো এই হচ্ছে ফ্রন্ট পোর্শনটা। অ্যান্ড হচ্ছে ফুল দেখেন এই ওয়ার্কটাও দেখেন কতটা সুন্দর, এখানেও কিন্তু ভীষণ সুন্দর করে এই যে দেখেন এই ওয়ার্কটা তো ভীষণ সুন্দর করে জারি সুতোর এমব্রয়ডারি, কাঠদানা জিরো সাইজের কাঠদানা অ্যান্ড হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর করে কিন্তু এটা ফুল কারচুপি ওয়ার্ক করা আছে। ওকে, সো ফ্রন্ট পোর্শনটা আমি দেখিয়ে দিলাম, যেটা হচ্ছে সফট সিল্ক কটন বেস ফেব্রিকের মধ্যে আছে। অ্যান্ড হচ্ছে কালারটা খুবই সুন্দর একটা কালার, জাস্ট ওয়াইন একটা কালার। ওকে, এবার আমি স্লিভে চলে যাচ্ছি। সো স্লিভেও কিন্তু আমরা ভীষণ সুন্দর করে কি কারচুপি ওয়ার্ক পেয়ে যাচ্ছি, যেখানেও কিন্তু দেখেন কত সুন্দর করে জারি সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, স্টোন ওয়ার্ক করা আছে। সো আমরা কি পাচ্ছি, স্লিভেও কিন্তু খুবই সুন্দর করে কারচুপি ওয়ার্ক পেয়ে যাচ্ছি। নেকে ফুল আমরা ফ্রন্ট পোর্শনে কারচুপি ওয়ার্ক পেয়ে যাচ্ছি, দুটো স্লিভে কারচুপি ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এন্ড এটাতে দেখেন স্লিভে দেখেন এই যে নেকের প্লাকেটে আমরা যেরকম হচ্ছে বাটনগুলো পেয়ে যাচ্ছিলাম না, যে এই যে এই বাটনগুলো সেম সেই বাটনগুলো টাইপেরই দেখেন স্লিভে এরকম ঝুল টাইপ দেয়া আছে, এই যে দেখেন কিউট ঝুল দেয়া আছে, মানে কোনো কমতি নেই, ফুল ফিল পাবেন। ওকে, সো ফ্রন্ট পোর্শনটা তো আমি দেখিয়ে দিলাম যে এইরকম একটা লুক আসবে, যেটা বডি সাইজ আছে 50 ইঞ্চ বডি সাইজ, 50 না 54 রত্না দেখো তো, 54। ওকে, 54 ইঞ্চ বডি সাইজ আছে, হিউজ 54 ইঞ্চ বডি সাইজ অ্যান্ড লেন্থ আছে 43 ইঞ্চ লেন্থ। ওকে, 43 ইঞ্চ লেন্থ। 43 ইঞ্চ কেন লেন্থ বলেন তো, কেননা আপনারা স্কার্ফ প্লাজোর উপরে পড়ছেন, যার জন্য কিন্তু 53 ইঞ্চ লেন্থ হয়েছে, সরি 43 ইঞ্চ লেন্থ হয়েছে। কেননা আপনারা যদি স্কার্ফ প্লাজোর উপরে যদি আপনারা লেন্থ বেশি পড়েন, তাহলে ড্রেসের যে স্ট্যান্ডার্ড যে লুকটা সেটা কিন্তু আসবে না। নয়তো তো আমাদের দিতে তো কোনো প্রবলেম ছিল না, তাই তো, আমাদের দিতে তো কোনো প্রবলেম ছিল না। সো আমরা তাহলে এটা লেন্থ কত পেয়ে যাচ্ছে, 43 ইঞ্চ লেন্থ পেয়ে যাচ্ছে অ্যান্ড বডি সাইজ পেয়ে যাচ্ছে 54 ইঞ্চ বডি সাইজ অ্যান্ড হচ্ছে স্লিভের মাপ আমরা পেয়ে যাচ্ছে 18 ইঞ্চ স্লিভের মাপ পেয়ে যাচ্ছে। সো আমি কামিজটা রেখে দিচ্ছি, এবার আমি ওড়নাটাতে চলে যাব। প্রাইস কত, প্রাইস বলে দিব এখনই, আমি সবকিছু বুঝিয়ে দিই, দেন আমি প্রাইসে চলে যাবো না, তো কেন এটা প্রাইস এমন হলো, কম বেশি কেন হলো এটা তো আপনারা বুঝবেন না। তো এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটাও জাস্ট দেখেন একদম সফট পিওরের উপর আছে এবং ফুল ওড়নার মধ্যে খুবই সুন্দর করে স্টোনিং করা আছে, এই যে দেখেন কত গর্জিয়াসলি স্টোনিং করা আছে, ভীষণ সুন্দর একটা, কি সুন্দর একটা ওড়না, জাস্ট কালারটা দেখেন ভীষণ সুন্দর একটা কালার, মানে এমন কোনো আপু নাই যে এই কালারটা পছন্দ করে না, এমন কোনো আপু নাই। জাস্ট এই ওড়নাটা দেখেন খুবই সুন্দর, আমি বলবো পুজোর জন্য, যেটা কি যারা পুজোর জন্য কিছু খুঁজছেন, আমি বলবো যে হচ্ছে এই ড্রেসটা একদম একদম ফাটাফাটি একটা ড্রেস হবে। অ্যান্ড হচ্ছে কেউ যদি পার্টি ওয়ার কিছু চান, যে কোনো পার্টিতে এই ড্রেসটা ইজিলি যাবে, যে কোনো পার্টিতে আপনারা এই ড্রেসটা ক্যারি করতে পারবেন ভীষণ ভালোভাবে। সো এই হচ্ছে ওড়নাটা একদম সফট পিওরের উপর আছে এবং ফুল ওড়না খুবই সুন্দর করে এভাবে স্টোনিং করা আছে অ্যান্ড হচ্ছে 2.5 মিটারের ওড়না, অনেক বড় সড়ো ওড়না অ্যান্ড ওড়নার চার পাল্লুতে এভাবে সুন্দর করে দেখেন ঝুল দেয়া আছে, খুবই সুন্দর করে ক্রিস্টাল ঝুল দেয়া আছে। আপু তোমার ড্রেস এর নিচে আর তোমার হাতে যেটা আছে বুঝিনি, স্কিপ হয়ে গেল, দেখো তো এটাতে নেই, আমারটাতে আছে, আমার নিচটাতে কাটওয়ার্ক করা। ওকে আপু, আপনারা চাইলে এটা নিচটাতে কাটওয়ার্ক করে নিতে পারবেন। হ্যাঁ, আমার হচ্ছে আমার ড্রেস যে মেক করে, মানে আমার যে টেইলর, সে হচ্ছে এটা কাটদানা করে দিয়েছে আর কি এক্সট্রা করে। সো আপনাদের চাইলে আপনারা আমার মতো ডিজাইন করে নিতে পারবেন। ওকে, সো এই হচ্ছে ওড়নাটা 2.5 মিটারের একটা ওড়না আছে, ভীষণ সুন্দর একটা ওড়না, অনেক ওড়নাটাও কিন্তু অনেক গর্জিয়াস। ওকে, সো ওড়নার আমরা পাল্লুতে খুবই সুন্দরভাবে টার্সেল মানে ঝুল পেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে খুবই সুন্দর ক্রিস্টাল ঝুল এবং ওড়নার হোয়াইটটা দেখেন মাশাআল্লাহ অনেক বেশি হচ্ছে ওড়নার হোয়াইটটা।
এবার আমি মেইন অ্যাট্রাকশনে চলে যাব, কি সেটা হচ্ছে স্কার্ট পালাজোতে, যেটা ফুল আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন স্কার্ট পালাজোতে। একদম এত গর্জিয়াস স্কার্ট পালাজো এর আগে আপু কখনো নিয়ে আসেনি, এত গর্জিয়াস, যেটা ফুল ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, মানে ফ্রন্ট পোরশন ব্যাক পোরশন আপনারা ফুল ওয়ার্ক পেয়ে যাবেন স্কার্ট পালাজোটাতে, এত সুন্দর। সো এই হচ্ছে স্কার্ট পালাজোটা, যেটা সেম ফেব্রিকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, সফট সিল্ক ফেব্রিকের মধ্যে। এগুলো কটন বেস, এগুলো কিন্তু আমি বলবো যে এতটা যে থিন না যে হচ্ছে এগুলো মানে বডি শো করবে। সো হচ্ছে এটা নিচে কোনো প্রকার কোনো ইনারও আপনাদের এক্সট্রা করে ইউজ করতে হবে না, যদি লাগতো তাহলে আমরা নিজেরাই দিয়ে দিতাম। ওকে, সো হচ্ছে এই হচ্ছে স্কার্ট পালাজোটা। জাস্ট এবার নিচের ওয়ার্কটা আমরা দেখি যে কতটা গর্জিয়াস, যেখানে খুবই সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে, জারি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড স্টোনিং করা আছে, খুবই সুন্দর করে। জাস্ট ওয়ার্কটা দেখেন কতটা গর্জিয়াস, কতটা গর্জিয়াস। স্কার্টে এটা বের করতো, ডিটেলসটা বের করো, জাস্ট ওয়ার্কটা দেখেন এবং ফুল দেয়া আছে। দেখেন আমরা চাইলে এখানে যদি প্রাইস, কিন্তু এখানে অনেকভাবে কমানো যেত, আমরা চাইলে এটা কি করতে পারতাম, এখানে যদি প্রাইস আমি বলি, এখানে যদি প্রাইস কম আমরা চাইতাম, মানে যদি কোয়ালিটি যদি আমরা কম্প্রোমাইজ করতাম তাহলে কিন্তু প্রাইসটা অবশ্যই কম আসতো। এই যে এখানে যে আপনারা হচ্ছে স্লিভে যে ওয়ার্কটা পাচ্ছেন, এই ওয়ার্কটা আমরা এত হেভি দিতাম না, জাস্ট এখানে একটু ছোট্ট করে এখানে এই মানে একটু কাফ টাইপের ওয়ার্ক দিতাম। ওকে, আমরা যে এক্সট্রা এখানে একটা ওয়ার্ক দিয়েছি এটা দিতাম না, জাস্ট নিচের পোর্শনে একটুখানি দিয়ে দিতাম। এন্ড এই যে স্কার্ট পালাজোতে যে ওয়ার্কটা দিয়েছি, ফুল যেটা দিয়েছি দেখেন, ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন যেটা দিয়েছি আমরা এত দিতাম না, স্কার্টের ঘের এত দিতাম না। সেখানে কি করতাম, স্কার্টের ঘের হয়তো বা এখানে এই পরিমাণ পেতেন, এবং এই যে ওয়ার্ডগুলো পাচ্ছেন সেগুলো আমরা দিতাম না, জাস্ট এই ওয়ার্ডটা দিয়ে দিতাম। তাহলে কি হইতো, লুকটাও পাইতেন আপনারা, বাট প্রাইস কিন্তু কম আসতো, কেন কাজের দিক থেকে আপনারা কম পেতেন। সো ওয়ার্ড বেশি পাইলে প্রাইসও বেশি হবে। এই ড্রেসটাতে আপনারা দেখেন ফুল ফিল পাবেন, একদম ফুল ফিল পাবেন, কোনো কমতি নাই, না আমরা কমতি দিয়েছি ওয়ার্কে, না হচ্ছে অ্যাক্সেসরিতে, না বলেন যে হচ্ছে কি কাজে। তো এই হচ্ছে স্কার্ট পালাজোটা, যেটা রেডি একটা স্কার্ট পালাজো পেয়ে যাচ্ছেন এন্ড হচ্ছে সফট সিল্ক ফেব্রিকের মধ্যে একদম সেম শেডের। এন্ড জাস্ট নিচের ওয়ার্কটা আপনারা দেখবেন, কোনো কথা চলবে না, নিচের ওয়ার্কটা দেখবেন খুবই সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে, খুব সুন্দর করে জারি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এন্ড স্টোনিং করা আছে, কতটা গর্জিয়াস এবং কতটা ভরাট কাজ করা আছে নিচের পোর্শনটাতে। ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন দুটো লেগেই ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন খুব সুন্দর করে কভার করা আছে, এবং কতটা নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক, জাস্ট দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক। এগুলো দেখলেই বোঝা যাবে যে কতটা কোয়ালিটিফুল এগুলো ওয়ার্ক, কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস আপনারা পাচ্ছেন। এবার আমি মেজারমেন্টে চলে যাই, যেটা আমরা ওয়াইস্টে পেয়ে যাচ্ছে, কোমরে পেয়ে যাচ্ছে 44 ইঞ্চ কোমরে পেয়ে যাচ্ছে, আর হিপে পেয়ে যাচ্ছে 68। ওকে, এন্ড লেন্থ পেয়ে যাচ্ছে 40 ইঞ্চ লেন্থ পেয়ে যাচ্ছে। ওকে, 40 ইঞ্চ লেন্থ পেয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এন্ড লং। এটা আমরা ঘের পেয়ে যাচ্ছে, একটা করে ঘের কত, 46। ওকে, ঘের আমরা পেয়ে যাচ্ছি 46 ইঞ্চ ঘের, মাশাআল্লাহ, একটা করে ঘাড়ারা স্কার্ট প্লাজো 46, এবং দুটো মিলে তাহলে আপনারা বলেন যে কি পরিমাণ কাজ আপনারা পেয়ে যাচ্ছেন। যে দুইটা মিলে এটা যদি স্কার্ট হইতো, ফুল স্কার্টটাতে দেখেন যদি এই পরিমাণ কাজ হয়, দুটা যখন একসাথে আপনারা মিলাবেন যে কি পরিমাণ কাজ আপনারা পেয়ে যাচ্ছেন, একদম ফুল ফিল, মানে এই পাশ ওই পাশ সব পাশে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন। সো আমি মেজারমেন্ট বলে দিচ্ছি, যেটা হচ্ছে নিচের ঘের আপনারা পেয়ে যাচ্ছেন 46 ইঞ্চ নিচের ঘের, মাশাআল্লাহ, অনেক গর্জিয়াস একটা কালেকশন, অনেক গর্জিয়াস, মানে এটা নিয়ে কোনো কথা চলবে না, কোনো কমতি নাই এটাতে। তো এবার আমি প্রাইসে চলে যাব, এটাতে যে প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন, এটা যদি আপনারা কোনো শপ থেকে কিনতে যান, এছাড়া এটা যদি আমাদের দেশীয় কালেকশন জন্য বা দেশীয় প্রোডাকশন জন্য কিন্তু আপনারা এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন, কারণ আমাদের তো কোনো শিপিং চার্জ দিতে হয় না। বাট এটা যদি আপনারা কোনো ইন্ডিয়ান অথবা পাকিস্তানের ড্রেস হতো, এটা কত মিনিমাম বলেন তো কত হইতো, কমপক্ষে 7 থেকে 8 হাজার টাকা। তবুও আজকে আমার বাবার কথা বলে আমার আব্বু এই ড্রেসটা দেখে বলতেছে কি, আম্মু এটা কি হচ্ছে 7-8 হাজার টাকা হবে? আমি বললাম আব্বু এটা আমাদের প্রোডাকশনের, তো মানে এটা তো আমাদের ড্রেস, তো হচ্ছে এত হবে কেন? তো এই হচ্ছে এনিওয়েজ, এই হচ্ছে ড্রেসটা, যেটার প্রাইস কত
মাত্র 2400 টাকা। এত গর্জিয়াস একটা ড্রেস, জাস্ট ট্রাস্ট মি, কম্পারেটিভলি বলবো যত ওয়ার্ক আপনারা পাচ্ছেন এটা অনেক কম। প্রাইস অনলি 2400 টাকা, 2400 টাকা। সো এই কালারটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে জাস্ট আমাদের ইনবক্স করে দিবেন। প্রাইস 2400 টাকা। কত? প্রাইস 2400 টাকা অনলি। সো যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে জাস্ট ইনবক্স করে দিবেন। আমি জানি আজকে শেষ হয়ে যাবে, আজকে আর আপনারা পাবেন না। সো লাইভে অর্ডার করে দিবেন, নয়তো কিন্তু পাবেন না। অলরেডি কিন্তু আমাদের প্যান্ট শেষ হয়ে গিয়েছিল, প্যান্ট এবং হচ্ছে কুর্তি, তাই না, দুটোই শেষ হয়ে গিয়েছিল। আমাকে লাইভের পরের দিন জাস্ট 1টা বাজে আমাকে অফিস থেকে জানাই দিল মডারেটররা যে হচ্ছে ম্যাম শেষ সব। মাথা টাথা আমার ঘুরে গেল যে কি বলে শেষ। কেননা সেল হয়েছে, এটা তো অবশ্যই আমাদের জন্য ভালো, আমার জন্য ভালো, বাট আমার না তারপর খুব খারাপ লাগে যে আমার আপুরা পাবে, বেশি বেশি করে পাবে, এটাই তো আমার, এটা ভালো লাগে যে না কন্টিনিউসলি চলতেই থাকবে সেল, আমার এটা ভালো লাগে। পরে আবার আপনাদের জন্য তাড়াহুড়ো করে আবার 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 বানাইতে দেয়া, আবার আপনাদের জন্য রেডি করা। পরে মনে হয় কিছু আপুকে একটা টাইমের জন্য সোল্ড আউট জানাই দেওয়া হয়েছে। পরে আবার তাদেরকে, পরে কি ওইসব আপুগুলোকে খুঁজে পেয়েছিলে যাদেরকে সোল্ড আউট তোমরা জানাই দিছিলাম? আমি তো বলেছিলাম যে ওইসব আপুদেরকে নক দিয়ে আবার বলে দিও যে না অ্যাভেলেবেল। পরে আবার আমরা রেডি করে জাস্ট হচ্ছে জানাই দেওয়া যে না আবার আমাদের কাছে আছে। সো আমি বলবো এটা তো আর সম্ভব না, সেটা হ্যাঁ এটা আর সম্ভব না। সো এইটা যারা পাবেন না তারা অনেক বড় কিছু মিস করবেন। এই ড্রেসটাই তোমায় যা লাগছে অন্য কে এত ভালো লাগবে না, ও আমাকে যা মানে যেমন লাগছে অন্যকে তেমন লাগবে না, এটা ভুল কথা। আপনাদেরকে অনেক সুন্দর লাগবে, জাস্ট একটু সুন্দর করে বানিয়ে পরে ফেলবে, অনেক সুন্দর লাগবে। আমাকে ছবি দিয়ে আমি খুঁজে বের করবো সৌন্দর্য কোথায় 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 কোথায়। আর শুধু প্যান্ট দেওয়া যাবে না, তো ফুল ড্রেসটাই নিতে হবে। ফুল ড্রেস প্রায় 2400 টাকা। এত সুন্দর একটা ড্রেস কোথায় পাবেন বলেন তো, এত রিজনেবল প্রাইসে কোথায় পাবেন? RBD.Reliance-এ পাবেন। ওকে, এবার আমি নেক্সট শেডে চলে যাব। জাস্ট ওই কালারটা দেখলে আরো মাথা নষ্ট হয়ে যাবে। কালারটা পরে এখন চলে আসছি। কি কালারটা কি বলেন তো, বুঝা যাচ্ছে না কালারটা কি। একদম ডিফারেন্ট একটা শেড, বলেন তো এটা কি কালার হতে পারে? একদম আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর কালারের নাম জানে। একদম ডিফারেন্ট একটা শেড, একদমই ডিফারেন্ট একটা শেড। যেমন একটা ডিফারেন্ট একটা ড্রেস আপনারা পাচ্ছেন, তেমনি ডিফারেন্ট শেডের পাচ্ছেন। সো খুবই সুন্দর একটা মিডনাইট ব্লু। ওকে, একদম একটা পাচ্ছেন আপনারা ওয়াইনের মধ্যে,
অ্যান্ড হচ্ছে একটা পাচ্ছেন মিডনাইট ব্লুর মধ্যে। মাথা নষ্ট করে দিলাম আজকে, না আপনাদের মাথা নষ্ট করে দিলাম। তো এই কালারটা জাস্ট অসাধারণ, অসাধারণ, দুটোই সুন্দর। তোমাকে গিফট করব বিকজ দাও, বুঝি নাই, তোমাকে গিফট করব বিকজ দাও মতো কম নাই, বিকজ দাও মতো আপু আমি বুঝি না, কমেন্টটা প্লিজ আরেকটু ভালো করে করবেন না, আমি বুঝি না মনে হয়। ওকে, সো এই হচ্ছে আমার সেকেন্ড শেড। এই কালারটা কেমন বলেন তো? আল্লাহ কি সুন্দর, আমি তো পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। জাস্ট ক্রেজি একটা শেড, যেমন একটা ক্রেজি একটা ড্রেস তেমনি একটা ক্রেজি একটা শেড, মানে আমি নিজে পাগল হয়ে যাচ্ছি। সো এই কালারটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। 2 পিসেস দেওয়া যাবে না আপু, 2 পিসেস দেওয়া যাবে না, এটা 3 পিসেসে নিতে হবে। এত সুন্দর একটা আপনারা স্কার্ফ প্লাজো পাচ্ছেন, এত ঘেরওয়ালা, এটা কিভাবে মিস করতে চান আপনারা বলেন তো? প্রাইস কত? প্রাইস অনলি 2400 টাকা। এত সুন্দর একটা হচ্ছে গর্জিয়াস পার্টি ওয়্যার ড্রেস আপনারা মাত্র 2400 টাকা পেয়ে যাচ্ছেন। এইটা আপনারা অন্য কোথাও থেকে, আমি বলবো যে কোনো একটা শপ থেকে কিনতে যান 5-6 হাজারের নিচে তো মিনিমাম পাবেন না। তো এই হচ্ছে আমার সেকেন্ড শেডটা, যেটা হচ্ছে একদম মিডনাইট ব্লুর মধ্যে আছে অ্যান্ড হচ্ছে ম্যাটেরিয়ালস আছে সফট সিল্ক ফেব্রিক, কটন বেস সফট সিল্ক অ্যান্ড জাস্ট ফ্রন্ট পোর্শনের ওয়ার্কটা দেখেন কতটা সুন্দর অ্যান্ড কতটা গর্জিয়াসের মধ্যে আছে। নেক ফুল রেডি আমরা পেয়ে যাচ্ছি সেমি স্টিচের মধ্যে। ওকে, আমরা তো পালাজোটা আমরা ফুল রেডি পাচ্ছি, স্কার্ট পালাজোটা রেডি পাচ্ছি, বাট হচ্ছে আমরা কামিজটা পেয়ে যাচ্ছি সেমি স্টিচের মধ্যে, মানে ওভারঅল রেডি আছে, শুধুমাত্র দুই সাইডে স্লিভলেস পেয়ে যাচ্ছে, তারপরে ওভারলক। এগুলো টেইলরিং কস্ট খুবই কম, মানে আপনারা পালাজোটা পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের মধ্যে, সেটা হচ্ছে যে কোনো সাইজের আপনারা সুন্দর করে পরে ফেলতে পারবেন। বাট আপনাদের কামিজটা কি করতে হবে, শুধুমাত্র দুই সাইডে সুন্দর করে কাস্টমাইজ করে পরে ফেলবেন। সো এই হচ্ছে নেক পোর্শনটা, খুব সুন্দর রাউন্ড একটা শেপের মধ্যে আছে, ফ্রন্টে এরকম প্লাকেট আছে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ফাড়াও আছে, যেটা আপনারা এখানে খুব সুন্দর এই যে সিস্টেম আছে অ্যান্ড প্লাকেটে দেখেন কিউট কিউট বাটন টাইপের আছে। আপু দেখো কাজের জন্য ঠিক করো না, হ্যাঁ আপনি ঠিক বলেছেন আপু, কি এখানে পসিবল হয় না আসলে, আশেপাশে কিছু রাখলে কিছু রাখা যায় না, আপনারা তো দেখে ফেলবেন, মানে বসার কিছু নাই এখানে, জাস্ট সে কারণে দাঁড়ায় খেতে হয়। অনেক সুন্দর লাগছে তোমাকে আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সো এই হচ্ছে নেক পোর্শনটা, যেটা হচ্ছে রাউন্ড শেপের একটা নেক আছে অ্যান্ড ফরওয়ার্ড পোর্শনে অল ওভার এগুলো যা আমরা দেখছি সব হচ্ছে কারচুপি ওয়ার্ক করা আছে, সুন্দরভাবে জারি সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। দেন এখানে একদম জিরো সাইজের কাঠদানা ওয়ার্ক করা আছে, এই যে জিরো সাইজের কাঠদানা স্টোন ওয়ার্ক করা আছে, এগুলো অনেক গর্জিয়াসলি ওয়ার্কটা করা আছে, ভীষণ গর্জিয়াস, কিন্তু ভীষণ গর্জিয়াস এই পোর্শনটা। ফুল ওয়ার্কটা জাস্ট দেখেন অ্যান্ড ওয়ার্কের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হইতে পারে। ওকে, এবার আমি স্লিভটাতে চলে যাই। স্লিভেও সেম ওয়েতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, জারি সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড স্টোনিং ওয়ার্ক করা আছে। স্লিভটাও কিন্তু আমরা অনেক গর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছি দুটো স্লিভে, অ্যান্ড স্লিভে খুব সুন্দর এই যে এখানে কিউট কিউট ঝুল আছে, দুটো কিউট কিউট ঝুল পাবেন, একদম কিউট কিউট। অ্যান্ড হচ্ছে আমি এটাতে না, এটাতে দেখেন আমার এই ড্রেসটার মধ্যে কিন্তু আমি কোনো কাটওয়ার্ক করিনি, আপনারা চাইলে নিচে সুন্দরভাবে কাটওয়ার্ক করে নিতে পারবেন, যেমন আমি ফার্স্টটাতে করেছি। সো এটার বডি সাইজ আমরা পেয়ে যাচ্ছি কত, 54 ইঞ্চ বডি সাইজ পেয়ে যাচ্ছে অ্যান্ড লেন্থ পেয়ে যাচ্ছে 43 ইঞ্চ লেন্থ। যেহেতু আমরা ঘাড়ারা স্কার্ফ প্লাজোর উপরে পরবো, সো 43 স্ট্যান্ডার্ড। আমি কিন্তু এটা তার থেকেও ছোট করেছি, মানে তার থেকেও শর্ট করেছি। ঘাড়ারা স্কার্ফ প্লাজোর, সরি ঘাড়ারা স্কার্ফ প্লাজো বলছি, মানে স্কার্ফ প্লাজোর উপরে যত আপনার শর্ট লেন্থের হচ্ছে কামিজ পরবেন দেখতে ততটা ট্রেন্ডি লাগবে। অ্যান্ড হচ্ছে এটা তাহলে আমরা স্লিভের মাপ পেয়ে যাচ্ছি কত, স্লিভের মাপে আমরা পেয়ে যাচ্ছি 18 ইঞ্চ স্লিভ, বডি সাইজ 54 অ্যান্ড লেন্থ আমরা পেয়ে যাচ্ছি 43 ইঞ্চ। এবার আমি ওড়নাটাতে চলে যাব, দেন প্লাজো দেখাবো। আপুর পরা বিউটিফুল ড্রেসটার সাইজ 54। ইয়েস আপু, আপু ড্রেসের সাথে পালাজো আনস্টিচ দেওয়া যাবে? আনস্টিচ না আপু, এটা স্টিচ বা হচ্ছে আপনি ফ্রি সাইজ, একদম ফ্রি সাইজ। এটা যেমন আপনার 40 ইঞ্চ লেন্থ আছে, 40 ইঞ্চ স্ট্যান্ডার্ড, যে কোনো সাইজ আপনারা আই হোপ পড়তে পারবেন। অ্যান্ড এটার ওয়াইস্টে আছে যদিও ইলাস্টিক সিস্টেম, ওয়াইস্ট আপনার 44 অ্যান্ড হচ্ছে হিপে আছে, হিপে 65 ইঞ্চ আছে, 65 না হিপে, হ্যাঁ 68। ওকে,
সো এটা কিন্তু হচ্ছে মানে একদম ফ্রি সাইজের। সো এই হচ্ছে ওড়নাটা, যেটা খুব সুন্দর একদম পিওরের উপরে আছে এবং পিওরের উপরে ফুল ওড়না এভাবে স্টোনিং করা আছে, একদম সেম শেডের। দেখেন কোনো অমিল নাই। হ্যাঁ, কোয়ালিটি ফুল ড্রেস বুঝার আমাদের অনেক ওয়ে আছে। ওড়নার সাথে মিল থাকে না, প্যান্টের সাথে মিল থাকে না, বাট এগুলো দেখেন প্রত্যেকটার সাথে জাস্ট ম্যাচিং গুলো দেখেন, এতেই বোঝা যায় যে কতটা কোয়ালিটি ফুল ড্রেস গুলো। ওকে, সো এই হচ্ছে ওড়নাটা একদম সফট পিওরের উপর এবং ফুল ওড়না স্টোনিং করা আছে, 2.5 মিটারের ওড়না এবং এটার মানে ওয়াইডও অনেক। এন্ড ওড়নার চার পাল্লুতে সুন্দর করে এরকম ঝুল দেয়া আছে, ভীষণ সুন্দর করে ঝুল দেয়া আছে। প্রাইস বলে দিয়েছি আপু, প্রাইস হচ্ছে অনলি 2400 টাকা ফুল সেট। ওকে, ফুল কারচুপি ওয়ার্কের মধ্যে আছে এবং সাথে আপনার রেডি স্কার্ট প্লাজো পেয়ে যাচ্ছেন। মানে অনেকদিন হলো ঘাড়ারা স্কার্ট প্লাজো আপনাদের জন্য দিতে দিতে শুধু বারবার আমার ঘাড়ারা স্কার্ট প্লাজো চলে আসে। তো এই হচ্ছে রেডি স্কার্ট প্লাজোটা, অনেক ঘেরওয়ালা একটা স্কার্ট প্লাজো পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিকের মধ্যে, যেটা সফট সিল্ক ফেব্রিক, কটন বেসের। এগুলো নিচে কোনো প্রকার ইনার লাগবে না, ইনার যদি লাগতো তাহলে আমরা নিজেরাই দিয়ে দিতাম। ওকে, অ্যান্ড হচ্ছে এইটা নিচের জাস্ট পোর্শনটা দেখেন কতটা গর্জিয়াস হইতে পারে একটা ঘাড়ারা স্কার্ট প্লাজো। এটা না পাইলে আপনারা বুঝবেন না। ওকে, তো এই হচ্ছে ঘাড়ারা স্কার্ট প্লাজো, আবার ঘাড়ারা স্কার্ট প্লাজো বলেছি। জাস্ট স্কার্ট প্লাজোটা দেখেন, নিচের পোর্শনটা বেশ সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে, যেখানে জারি সুতো এমব্রয়ডারি এবং স্টোনিং করা আছে ভীষণ সুন্দর করে। জাস্ট কতটা গর্জিয়াস হতে পারে স্কার্ট প্লাজোটা এই পোর্শনটা দেখলে বোঝা যায়। এবং ফুল লেগ কভার করবে, ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন। ওকে, ফ্রন্ট ব্যাক ফুল কভার করবে এই স্কার্ট প্লাজোটা, কোনো অংশে বাকি নেই। আমরা চাইলে তো ফ্রন্টেই শুধু দিতে পারতাম, তাই না, ব্যাকে দিতে পারতাম না চাইলে, এতে প্রাইস আপনারা কম পেতেন। বাট দুইটা লেগেই আপনারা একদম ফ্রন্ট ব্যাক দুই পাশে আপনারা সুন্দর এই কারচুপি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন, যেটার লেন্থ আছে 40 ইঞ্চ। ওকে, এটা লম্বা আছে 40 ইঞ্চ, স্ট্যান্ডার্ড সাইজে আছে, মানে একদম একটা ফ্রি সাইজে। সো এটা যদি আপনারা একটু শর্ট করতে চান উপর থেকে শর্ট করে নিতে পারবেন। এছাড়াও চাইলে কিন্তু এখানে একটা করে এরকম ফোল্ডিং করলেও কিন্তু হয়ে যায় যদি কেউ শর্ট করতে চান। তাহলে এবার আমি প্রাইজে চলে যাব এন্ড এটা স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা রেডি হয়ে যাবে এন্ড আমি নেক্সট ড্রেসে চলে যাব। সো এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক এন্ড কতটা গর্জিয়াস হতে পারে, হাতে না পালে বুঝবেন না, এগুলো হাতে না পাইলে যে কতটা গর্জিয়াস একটা ড্রেস। এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক এন্ড কালারটা জাস্ট দেখেন, খুবই সুন্দর, একদম ডেডলি বিউটিফুল একটা কালার, যেটা হচ্ছে মিডনাইট ব্লু এন্ড ওভারঅল কারচুপি ওয়ার্ক করা আছে, যেটা প্রাইস অনলি কত, 2400 টাকা। কম্পারেটিভলি অনেক রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 2400 টাকা। সো যা পছন্দ হবে এই কালারটি স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন। প্রাইস অনলি 2400 টাকা। শুধু কুর্তি দেওয়া যাবে আপু? না আপু, ফুল সেট আপনাকে নিতে হবে। বডি সাইজ কত আপু? উম্মে হানি আপু লিখেছে, এটা হচ্ছে সেমি স্টিচ 54 বডি সাইজ আপনি পাবেন। কিভাবে অর্ডার করবে? স্ক্রিনশট নেবেন এন্ড ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার, আপনার ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন। আপু গ্রুপে একটা ড্রেসে পোস্ট করা হয়েছে, ওইটা রিস্টক করো প্লিজ। হ্যাঁ, ওইটা রিস্টক করা হবে আপু। আপু প্লাজো 36 হবে আপু? না আপু 36 হবে না, বাট আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার সাইজ ওয়াইজ, 36 করে নিতে পারবেন। 40 আছে তো আপনি 36 করে নিতে পারবেন, জাস্ট উপর থেকে কমিয়ে নিতে পারবেন। আপু যারা ড্রেসের ডিটেলস লিখে তাদের কমেন্ট পিন করলে অন্য সবার কনফিউজ চলে যাবে। আপু আমি তো হচ্ছে এখন লাইভ করছি, আপনারা তো লাইভে শুনছেন, বাট আমরা যখন লাইভটা শেষ করে প্রত্যেকটা ড্রেসের তো ছবির সাথে আমরা কিন্তু প্রত্যেকটা ডিটেলস দেখে মানে লিখে দিই। সো আই হোপ আপনাদের অর্ডার করতে সুবিধা হবে তখন, যদি কেউ লাইভে অর্ডার করতে না চান। কারণ যারা হয়তো মিস্টেক করেছেন ডিটেলসে, যারা মিস্টেক করেছেন তারা পরে জানি না তারপরে আপনারা পাবেন কিনা, কেননা আমার মনে হচ্ছে আমরা তো বুঝি তাই না কোন ড্রেসটা চলে যাবে, আর মনে হচ্ছে এটা হয়তো বা খুব দ্রুত সোল্ড আউট হয়ে যাবে। আপু 6টা ড্রেস নিয়েছি, অনেক ভালো হয়েছে। প্যান্ট কুর্তি অর্ডার দিলাম, আপনি সার্ভিসকে প্যান্টগুলো রেড কালারও আনো। রেড কালারও ম্যারুন ছিল অবশ্য, রেড সম্ভবত রেড আনা হবে না আপু, ওগুলো তো অলরেডি একদম শেষ।
তোমার পরা ড্রেসটা ম্যাটেরিয়ালস কি আপু? আমার পরা ড্রেসটা সামনে আপু লিখেছে, আমার পরা ম্যাটেরিয়ালসটা হচ্ছে সফট সিল্ক, কটন বেস আপু, কটন বেস সফট সিল্ক। আপনি ডেলিভারি প্রসেসটা বলো। ইনসাইড ঢাকা 80 টাকা ডেলিভারি চার্জ, আউটসাইড ঢাকা 150 টাকা, অ্যান্ড ফুল ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপু আর কোনো কালার আছে? না, এইটা এই গর্জিয়াস পার্টি ওয়ার ড্রেসটার দুটোই কালার। ফার্স্ট কালারটা দেখিয়ে দিয়েছি যেটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে ছিল, অ্যান্ড সেকেন্ড কালার যেটা আমি পরে আছি অলরেডি সেটা হচ্ছে একদম মিডনাইট ব্লু। তো আমার ফার্স্ট ড্রেস দেখানো শেষ অলরেডি। এইবার আমি সেকেন্ড ড্রেসে চলে যাব, যেটা খুবই সুন্দর একটা বিউটিফুল বুটিক্স ধারার একটা ড্রেস আছে, অ্যান্ড অলসো রিজনেবল প্রাইসের মধ্যে। আপনি এরকম ঘাড়া ড্রেস আনো প্লিজ, এরকম এনেছি তো আপনাদের জন্য, এনেছি, নিয়ে নেন এখন। ওকে, সো আমি নেক্সট ড্রেসে চলে যাচ্ছি, এখনই চলে আসছি। করবো এটা? আচ্ছা, সুন্দর হচ্ছে। আপু গ্রুপে একটা ড্রেসে পোস্ট করেছি, ওটা রেজিস্টার করো। হ্যাঁ আলিসা ইসলাম আপু, ওটা করে দেবো ইনশাল্লাহ, ওটা হয়ে যাবে রেজিস্টার। আপু হোয়াইট কালার চিকেন কাজ করা সিঙ্গেল কুর্তি রেজিস্টার করো। শেষ রত্না, হোয়াইট চিকেন কুর্তি কত লাইভের ওটা আবার করা হয়েছে না আপু? ওইটা তো আপনাদের সোল্ড আউট জানা দেওয়া হয়েছিল, তো ওইটা আবার পেয়ে যাবেন আপনি। দেখেন তো এই ড্রেসটা কেমন, রেড অ্যান্ড হোয়াইটের ড্রেস। আজকে পূজায় স্পেশাল লাইভ দিয়েছিলাম না, এই ড্রেসটা দেখেন তো। আমি তো অ্যাকচুয়ালি জানি না আসলে, সম্ভবত কোন দিনে যেন হচ্ছে, অষ্টমীর দিন না দশমীর দিন সাদা লাল করতে হয়। আচ্ছা, অনেকদিন পর পার্টি ড্রেস নিয়ে আসছো? হ্যাঁ আপু, অনেকদিন পর পার্টি ড্রেস নিয়ে এসেছি, এবং তারপর একটা ধামাকা একটা ড্রেস নিয়ে এসেছি। তো আমি বলবো যে পূজায় স্পেশাল দিয়েছি মানে যে আমার শুধু হিন্দু আপুরা যারা আছেন তারাই যে শুধু নিবেন তা কিন্তু না। তো আমার মুসলিম আপুরাও কিন্তু পারচেজ করবেন, কারণ এত সুন্দর একটা ড্রেস আমি চাই না কেউ মিস করুক। আপনি কি কি কালার দেখাবা? দেখেন তো এটা কি কালার, কি সুন্দর একটা ড্রেস, মাশাআল্লাহ কি সুন্দর, এবং জাস্ট লুকটা দেখেন কি সুন্দর, যেটা খুবই সুন্দর একটা বুটিক ধারা ড্রেস, এন্ড হচ্ছে আরি এমব্রয়ডারি ওয়ার্ক, এন্ড এখানে খুবই সুন্দর হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, যেগুলো কিন্তু খুব সুন্দর ট্রান্সপারেন্ট টাইপের সিকোয়েন্স ওয়ার্ক, এন্ড অন্যটা ডিজিটাল মানে এটা পিওরের উপরে আছে।
অ্যান্ড জাস্ট এটার প্রিন্টটা দেখেন, খুবই সুন্দর একটা স্ট্রাইপের মধ্যে আছে। অ্যান্ড এটার সিল্কটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের সিল্ক, যেটা হচ্ছে এনডি কটন সিল্ক। যারা হচ্ছে এর আগেও অনেক সেল করেছে এনডি কটন সিল্ক, তো আপনারা অনেকেই ছিলেন এনডি কটন সিল্ক, অনেক ভালো অ্যান্ড কি বলবো অনেক কোয়ালিটিফুল একটা ম্যাটেরিয়ালস। ওয়াও, ইয়েস ওয়াও একটা ড্রেস। অ্যান্ড বিশেষ করে কালারটা ভীষণ সুন্দর একটা কালার না, এটা দুটো শেডিং খুবই সুন্দর। তো ফার্স্ট আমি যে কালারটা পরেছি সেটা দিয়ে আমি দেখানো স্টার্ট করে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে এটা আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন। সো আই হোপ যারা হচ্ছে মানে কি সম্ভবত দশমীর দিন মনে হয় হোয়াইট অ্যান্ড হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে আপনারা মনে হয় পরে, ওকে যদি সনাতন ধর্মের আপুরা থাকেন একটু প্লিজ কাইন্ডলি কমেন্ট করবেন। হেভি মেটালের বুঝি না কি লিখছে, বারবার একই কমেন্ট করে যাচ্ছেন। জাস্ট ওয়াও, থ্যাংক ইউ আপুরে। এত সুন্দর সুন্দর জামা আনলে তো পাগল হয়ে যাব আপুরে, আপনাদের কমেন্ট মাঝে মধ্যে পরে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাই একদম। তো এই হচ্ছে আমার পরা ড্রেসটা, যেটার আমি বলবো জাস্ট আপনার লুকটা দেখেন। ওকে, আমি পরেছি, জাস্ট লুকটা দেখেন যে কতটা এলিগেন্ট একটা লুক। অ্যান্ড হচ্ছে এটা ওয়ার্ক অ্যান্ড হচ্ছে এটার ম্যাটেরিয়ালস সব মিলায় এটা কিন্তু ওয়ার্ক বলছি, এটা প্রাইসটাও কিন্তু অনেক অ্যাফোর্ডেবলের মধ্যে হবে। সো এই হচ্ছে ড্রেসটা, যেটা হচ্ছে ফ্যাব্রিকটা আপনারা পেয়ে যাচ্ছেন এনডি কটন সিল্কের মধ্যে। এনডি সিল্ক বলতে এইটাতে দেখেন আলাদা হচ্ছে একটা ওয়ার্ক আছে। ওকে, কিছু বুনন দেখেন মোটা, কিছু বুনন মানে চিকন, মানে সুতাটাই সাধারণত কিছু জায়গায় মোটা হয়ে আছে, কিছু জায়গায় চিকন হয়ে আছে, এটা আলাদা একটা বুনন। এবং ফুল ড্রেসটার মধ্যে মানে ফুল ফেব্রিকটাই হচ্ছে আলাদা একটা ওয়ার্ক আছে এটাতে, এই জন্য এটাকে এনডি কটন সিল্ক বলা হয়। সো এটা অবশ্যই কটন বেজের মধ্যে আছে। সো ইজিলি এগুলো পরে আপনারা কমফোর্টেবল ফিল করবেন। অ্যান্ড এনডি কটন সিল্ক এর আগে অনেক সেল করেছি, অনেক আপুরাও নিয়েছেন, জানেন এটা সম্পর্কে, আপনারা পরিচিত। আর ভীষণ কমফোর্টেবল, এগুলো ভীষণ কমফোর্টেবল এবং লুকটাও অনেক সুন্দর আসে, যেহেতু আলাদা একটা এক্সট্রা একটা ওয়ার্ক আছে। অ্যান্ড তার উপরে আবার আরই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। সো আনস্টিচের একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন, যার সাইজ হয় সুন্দর করে বানিয়ে পরে ফেলবেন। অ্যান্ড আমি জাস্ট দেখেন খুব সুন্দর রাউন্ড শেপের একটা নেক দিয়েছি। ওকে, খুবই সুন্দর একটা রাউন্ড শেপের নেক দিয়েছি, যেটাতে আপনার রাউন্ড শেপেই একটা নেকের এখানে ডিজাইন করা আছে এবং খুবই সুন্দর করে আরই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। জাস্ট দেখেন হোয়াইট কালারের সুতো দিয়ে আরই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। অ্যান্ড এই যে এখানে যে আপনারা হচ্ছে সিকোয়েন্সগুলো দেখছেন, এগুলো কিন্তু খুব সুন্দর ট্রান্সপারেন্ট টাইপের সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্সগুলো ট্রান্সপারেন্ট, এই যে খুবই সুন্দর করে ট্রান্সপারেন্ট টাইপের সিকোয়েন্স আছে এবং ফুল ওয়ার্কটার মধ্যেই ট্রান্সপারেন্ট সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন, যা সুন্দর করে আপনাদের মানে এই ওয়ার্কটা জাস্ট সুন্দরভাবে অপারেট করবে। ওকে, এই যে জাস্ট জল করবে ওয়ার্কটা। ওকে, জাস্ট ওয়ার্কটা দেখেন কতটা গর্জিয়াস একটা ওয়ার্ক, অনেক গর্জিয়াস, খুবই সুন্দর করে আর এই এমব্রয়ডারি ওয়ার্কটা আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড জাস্ট এমব্রয়ডারি ওয়ার্কটা তো দেখেছেন কতটা গর্জিয়াস। অ্যান্ড প্রিন্টটা জাস্ট দেখেন, খুবই সুন্দর একটা প্রিন্ট, মানে অনেকটা বেন্টি টাইপের হচ্ছে স্ট্রাইপের মধ্যে আছে। ওকে, এবং শেডটা জাস্ট আমরা দেখি খুব সুন্দর হচ্ছে মিষ্টি অ্যান্ড রেড টাইপের একটা শেডের মধ্যে আছে, ভীষণ সুন্দর একটা কালার। ওকে, সো ফ্রন্টের তো নেক পোর্শনটা আমরা দেখিয়েছি, যেটা গর্জিয়াসলি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং অলসো ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। অ্যান্ড হচ্ছে আমরা এইবার কিসে চলে যাব বলুন তো, এবার আমরা এই যে দামান পোর্শনে চলে যাব, যেটাতে খুবই সুন্দর করে আরই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং কতটা গর্জিয়াস ওয়ার্ক দেখেন, দামান পোর্শনটা কতটা গর্জিয়াসলি ওয়ার্কটা করা আছে, দামানটাও ভীষণ গর্জিয়াস, অনেক সুন্দর হচ্ছে দামান পোর্শনটা। সো আমরা জাস্ট দেখেন লুকটা, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, যেখানে আমরা পেয়ে যাচ্ছি নেক পোর্শনে গর্জিয়াসলি আরই এমব্রয়ডারি ওয়ার্ক, অলসো ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ওয়ার্ক, অ্যান্ড দামান পোর্শনে আরই এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ওয়ার্ক, অ্যান্ড স্লিভ পোর্শন অলসো স্লিভ পোর্শনটা তো আপনারা দেখেন কতটা গর্জিয়াসলি আরই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড সুন্দর করে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। জাস্ট দেখেন আমি আমার স্লিভটা এইভাবে বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিজাইনের বানিয়ে পরে ফেলতে পারবেন। এবং স্টিকার কমেন্ট করেছেন কে? স্টিকার কমেন্ট প্লিজ করবেন না, স্টিকার কমেন্ট করলে আপনাদের এই লাইভটা দেখতে প্রবলেম হবে। ওকে,
তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা খুব সুন্দর একটা বুটিক ধারা ড্রেস, যেটাতে ম্যাটেরিয়ালস আছে খুব সুন্দর একটা ইন্ডি কটন সিল্কের মধ্যে আছে। অ্যান্ড জাস্ট স্ট্রাইপটা দেখেন, দুটো তিনটা শেডের মধ্যে আছে, লাইট অ্যান্ড ডিপ শেড, মিষ্টি পিচ অ্যান্ড রেড শেডের মধ্যে স্ট্রাইপগুলো আছে। অ্যান্ড আরি এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ওয়ার্ক। এই যে ওকে, এবার আমি মেজারমেন্টে চলে যাই, যেটাতে বডি সাইজ আছে, বডিতে কাপড় দেয়া আছে 70 ইঞ্চ, বডিতে কাপড় দেয়া আছে, লেন্থ আছে 46 ইঞ্চ, এন্ড স্লিভের কাপড় আলাদা করে দেয়া আছে। সো ইজিলি আপনারা লং স্লিভ বানিয়ে পরে ফেলতে পারবেন। এবার আমি চলে যাব এটার ওড়নাটাতে। এইটার ওড়নাটা যে কি ভীষণ সুন্দর, মানে পিওরের ওড়না মানে তো আমি অনেক বেশি পছন্দ করি। ইনবক্স চেক করে অর্ডার কনফার্ম করতে হবে, মিশো অ্যাপটার ইনবক্স চেক করে নিবে আপু, আপনি অর্ডারটা প্লেস করে রেখে দেন। আপু পিসের কালেকশনগুলো খুবই সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। অর্ডার ডান, অর্ডার ডান হয়ে গেছে। ওকে, প্রাইস প্রাইস বলে দিচ্ছি। তো এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটা জাস্ট দেখেন তো কি সুন্দর, ওয়াও মাশাআল্লাহ, একদম সফট পিওরের উপরে খুবই সুন্দর একটা প্রিন্টেড ওড়না আমরা পেয়ে যাচ্ছি। এবং জাস্ট কালারটা দেখেন, প্রত্যেকটা মানে আমাদের ড্রেসগুলোর কম্বিনেশন এত সুন্দর হয়, আমার তো ভালো লাগে। আপনাদের কেমন? আপনাদের ভালো লাগে জন্য দেখাতে পারছিস করেন, থাকে না। তো এই হচ্ছে কম্বিনেশনটা, দেখেন কতটা সুন্দর একটা কম্বিনেশন। ওড়নাটা একদম সফট পিওরের উপরে খুবই সুন্দর করে প্রিন্টেড একটা ওড়না। ওকে, জাস্ট ওড়নাটার প্রিন্ট গুলো দেখেন কি সুন্দর। এন্ড এটার সাথে প্যান্টের পিস আপনারা পেয়ে যাচ্ছেন 2.5 মিটারের ওড়না এবং অনেক ওয়াইড একটা ওড়না, এবং প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা পিচ শেডের একটা প্যান্টের পিস আপনারা পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর হচ্ছে ভিসকস কটনের, ভিসকস কটনের 2 মিটারের প্যান্টের পিস থাকছে এবং 2.5 হাত বড়। সো ইজিলি যারা হেলদি অ্যান্ড টল আপুরা আছে সুন্দর করে বানিয়ে পরে ফেলতে পারবেন। সো এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক অ্যান্ড প্রাইস। খুবই সুন্দর একটা বুটিক্সের ড্রেস আছে, অল ওভার আরি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন নেক পোর্শনে, স্লিভ পোর্শনে অ্যান্ড অলসো দামান পোর্শনে। খুব সুন্দর একটা প্রিন্টেড পিওরের ওড়না। প্রাইস অনলি 3 পিসেস প্রাইস 1550 টাকা। 3 পিসেস প্রাইস মাত্র 1550 টাকা। সো যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বারে আমাদের পেজে জাস্ট ইনবক্স করে দিবেন। 3 পিসেস প্রাইস 1500 টাকা এন্ড উইদাউট প্যান্ট পিস, without pant piece only, kameez and orna price will be only 1400 টাকা, 1400 টাকা। সো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এন্ড স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে আপনাদের ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন অর্ডারের জন্য। আপু তাই সুন্দর, সবটা তাই সুন্দর লাগে। ড্রেস আপনারা যখন এই ধরনের ড্রেসগুলো পরবেন আপনাদের একটু সুন্দর লাগবে। কত স্মার্ট ড্রেস এগুলো, দেখেন তো কত স্মার্ট কালেকশন। আপনারা পরলে ইজিলি আপনাদেরকে সুন্দর লাগবে। আপনি ইউ আর সো প্রিটি অ্যান্ড ইউর কালেকশন আর জাস্ট ওয়াও, অনেক বেশি সুন্দর। এটা কি সুমিয়া রিথি আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, সো সুইট অফ ইউ, লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ। আর হচ্ছে কি আমার ড্রেসগুলো যে শুধু আমাকে পরেই সুন্দর লাগে তা কিন্তু না, আপনাদেরকেও সুন্দর লাগবে। আপনারা যখন রিভিউ দেন, আপনারা প্রত্যেকটা ড্রেসের সুন্দর সুন্দর ছবি, মানে আমাদের এই ড্রেসগুলো পরে সুন্দর সুন্দর ছবি দেন, আমার তো মনটা ভরে যায় যে এত সুন্দর লাগে আপনাদেরকে এবং আপনারা এত সুন্দর দেখতে। রেহানা বাড়িতে দিয়ে আসবে, এটাই সিস্টেম। আচ্ছা, অনেক ভাইয়ারাও দেখে আমাদের লাইভ দেখেন, মানে ভাইয়ারা আপুরা মিলেই লাইভ দেখেন এবং বেশ তারা দুষ্টমি করেন আমার লাইভে এসে। আমি অনেক সময় এগুলো খেয়াল করি, মেনশন করে জাস্ট কমেন্ট করেন, মজা করে আর কি, অনেক ভালো লাগে। মানে আপু ভাইয়ারা সবাই একসাথে মিলে, মানে ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে লাইভ দেখে। আপনি তোমার কথাগুলো অনেক ভালো লাগে। নুসরাত জাহান শিমু আপু, যাকে ভালো লাগে তার সবকিছু ভালো লাগে। ওকে, সো আমার ফার্স্ট কালারটা আমার দেখানো শেষ, প্রাইস বলে দিয়েছি। 3 পিসেস প্রাইস কত? 3 পিসেস প্রাইস 1550 টাকা। খুবই সুন্দর একটা কি একদম এলিগেন্ট একটা ড্রেস, মাত্র 1500 টাকা। বুটিক ধারার একটা ড্রেস পেয়ে যাচ্ছে 1550 টাকা। 3 পিসেস প্রাইস এন্ড 2 পিসেস প্রাইস উইদাউট প্যান্ট পিস অনলি, কামিজ এন্ড ওড়না 1400 টাকা। সো যার পছন্দ হবে আর যার যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন। ওকে, সো আমার ফার্স্ট কালার দেখানো শেষ এন্ড মুভিং টু দ্য নেক্সট শেড। ইউ আর রিয়েলি স্মার্ট, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। অ্যান্ড হচ্ছে স্মার্ট ড্রেস পরলে সবাইকে স্মার্ট লাগবে, সো আপনিও অবশ্যই স্মার্ট। অ্যান্ড হচ্ছে এই জন্য আমাদের কালেকশনগুলো অবশ্যই আপনার পছন্দ হচ্ছে, আপনিও পরে নেবেন, আপনাকেও আরো বেশি স্মার্ট লাগবে।
আপু এর আগের ব্লু ড্রেসটা কি স্টিচ? আপু কামিজটা হচ্ছে সেমি স্টিচের মধ্যে আছে, অলমোস্ট রেডি করা আছে, শুধুমাত্র দুই সাইডে আপনারা খোলাতে পাবেন, ওভারল্যাপ করা থাকবে, বাট স্কার্ট পালাজোটা ফুল রেডি। আপু তোমার পেজের ড্রেসগুলো অনেক সুন্দর এবং রিজনেবল, কিন্তু আগে যে লাইফটা করেছিলেন মেজেন্ডা এবং অরেঞ্জ কালারের ড্রেসটা, ওইটার ড্রেস অনুযায়ী আমরা 1700 একটু বেশি হয়ে যায়। 1750 কোনটা আপু? কোনটা? ম্যাজেন্ডা এবং অরেঞ্জ কালারের ড্রেসটা, ম্যাজেন্টা এবং অরেঞ্জ 1750 আপনি লিখেছেন। টু পিসেস মনে হয় আপু, ওইটাতে কিন্তু কোনো ফয়েল আমরা বলেছি ওখানে কি কি ইউজ করা হয়েছে, মানে কি কি অ্যাপ্লাই করা হয়েছে। ফয়েল মিরর ওয়ার্ক যদি দেওয়া হতো, মানে ফয়েল মিরর যদি দেওয়া হতো প্রাইস কমে যেত। ওইখানে আমরা কতগুলো ঝুল দিয়েছি, তারপর হচ্ছে রিয়েল একদম হচ্ছে রিয়েল মিরর দিয়েছি। রিয়েল মিরর বলতে একদম হচ্ছে অরিজিনাল যে হচ্ছে গ্লাস যেগুলো থাকে ওগুলোর ওয়ার্ক দেয়া হয়েছে। তারপর প্রত্যেকটা দেখবেন ওয়ার্ক, যেমন পাতাগুলো যেগুলো থাকে সেগুলো পুরোটা ভরা সুতো ওয়ার্ক। সো কোয়ালিটি যদি আপনি বেস্ট পান, হ্যাঁ হতে পারে হয়তো বা আপনার, অবশ্যই আপনি এটাও লিখেছেন যে আমাদের প্রত্যেকটা ড্রেস আপনার কাছে সুন্দর লেগেছে এবং আপনার কাছে এটা মনে হয়েছে, হয়তো বা আপনার কাছে এরকম মনে হইতে পারে, একটা দুটো এরকম হইতে পারে, বাট আমরা দেখেন যে হচ্ছে প্রাইসটা কিভাবে আমরা করি, যে হিসাবে আমাদের কাছে কস্টিং আসে, মানে প্রত্যেকটা যা যা আমরা একটা ড্রেসে অ্যাপ্লাই করা হয় সেইভাবে তো আমরা কস্টিংটা করি। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা নিজেরা টেনশনে থাকি যে এটাকে আপনারা কিভাবে নেবেন, কারণ আমরা তো জানি এই যে আমার ফার্স্ট ড্রেসটাতে বললাম যে 0 সাইজের কাঠদানা ইউজ করা হয়েছে। সো এটাতে যদি বড় সাইজের কাঠদানা ইউজ করা হয়তো সেটার প্রাইস আলাদা, যখন ওটাতে 0 সাইজের কাঠদানা ইউজ করা হবে ওইটার প্রাইস কিন্তু, ওটার রেঞ্জ কিন্তু আরো বেশি। বাট এটাকে কাস্টমাররা কিভাবে নিবে সেটা কিন্তু নিয়ে আমরা টেনশনে থাকি, কেননা এই যে এই জিনিসগুলা যে আপনি যখন বড় সাইজের কাঠদানা নেবেন সেটা প্রাইস কম, 0 সাইজের যখন নিতে যাবেন সেটা প্রাইস বেশি। যেমন 0 সাইজের সিকোয়েন্স যদি নিতে চান সেটার প্রাইস কম, তার থেকে আরেকটু বড় যদি সিকোয়েন্স গুলো নিতে চান তার প্রাইস একটু কম হয়। তো আমরা চাই কোয়ালিটিটা মেইনটেইন করতে, ফুলফিল। কাস্টমার আসলে এক একজন কাস্টমার ধরেন এক এক রকম হয়, তারা কিভাবে নিবে এটা নিয়ে কিন্তু আমরা টেনশনে থাকি, বাট তারপরও কিন্তু আমরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না, রিস্ক নেই। হ্যাঁ, তারপরে যাই হোক আল্লাহর রহম আপনারা আমাদের পাশে আছেন, অনেক পছন্দ করেন, এটাই অনেক। আপু তোমার হেয়ার কাটের নাম কি? আমার হেয়ার কাটের নাম হচ্ছে বারবার ভুলে যাই, ফুল লেয়ার মনে হয়, হ্যাঁ ফুল লেয়ার। ফার্স্ট ড্রেসটার প্রাইস কত ছিল? 2400 টাকা আপু, 2400 টাকা ছিল। 2400 টাকা আমি বলবো ওটাতে যা যা ইউজ করা হয়েছে, মানে এটা আনবিলিভেবল প্রাইস। এটা আপনারা কোনো শপ থেকে নিতে যান এবং এটা যদি ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস হইতো এটা কমপক্ষে আপনাদের 7-8 হাজার টাকা দিয়ে নিতে হতো। এত ঘেরওয়ালা স্কার্ট পালাজো এবং ফুল আপনার কারচুপি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, ড্রেসটাতে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রাইস 2400 টাকা মাত্র। কেন শালারা কি লাইভ দেখতে? ও ছেলেরা, স্পেলিং অ্যান্ড আমার প্রোনাউন্সিয়েশন। ওকে, আমার একটা আসতেছে পিঙ্কিশটা। ওকে, সো আমার ফার্স্ট কালার দেখানো শেষ, এবার আমি সেকেন্ড শেডে চলে যাব এই ড্রেসের। জাস্ট সেকেন্ড শেডটা কেমন লাগে এটা কিন্তু দেখতে হবে এখন। জাস্ট চলে আসছি।
আপু এটা কটন? হ্যাঁ, এটা এন্ডি কটন সিল্ক আপু। এগুলো হচ্ছে কটন বেস সিল্ক আর কি। এগুলো ভীষণ কমফোর্টেবল, ভীষণ আরামদায়ক, এগুলো অনেক অনেক আরামদায়ক। আপনি যদি এর আগে নিয়ে না থাকেন তাহলে হয়তো বা এই জন্য একটু কনফিউশনে আছেন যে কতটা আরামদায়ক হবে, বাট একবার নিয়ে জাস্ট ট্রাই করে দেখতে পারেন, এগুলো অনেক আরামদায়ক। নাহলে তো আমি বলতাম না। এগুলো ভীষণ কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল। সো এই হচ্ছে আমার সেকেন্ড শেডটা, জাস্ট এই কালারটা দেখেন তো, ওয়াও, এটাও তো অনেক সুন্দর, মানে যা পরে এসে তাই ভালো লাগে। ওইটা সেলাই করা ছিল ফার্স্ট ড্রেসটা, মানে ফার্স্টে যেটা কারচুপি ওয়ার্কের যেটা ড্রেস ছিল না, পার্টি ড্রেসটা আপু, ওইটা সেমি স্টিচ ছিল, ম্যাক্সিমামই সেলাই করা ছিল, শুধু দুই সাইডে আপনারা সেলাই ছাড়া পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে স্কার্ট পালাজোটা ফুল রেডি, ফ্রি সাইজের। সো বিউটিফুল আপু, থ্যাংক ইউ সো মাচ। এতগুলো কমেন্ট করলাম, একটাও পড়লাম না। টিনা হুসেইন আপু, এই যে পড়ে ফেললাম, সরি ডিয়ার, সরি। সিদ্ধাতুল মুনতাহা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু। গ্রুপে একটা ড্রেস পোস্ট করেছি, ওকে সিদ্ধাতুল মুনতাহা, ওকে রিস্টক করা হবে। ওয়াও, নাইস ড্রেস আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই হচ্ছে আমার সেকেন্ড শেডটা, জাস্ট এই কালারটা দেখেন কি সুন্দর একটা কম্বিনেশন, এটা অনেক জোস একটা কালার না, এটার স্টাইলগুলো দেখেন তো কি সুন্দর সুন্দর। এটা কি, এটা অনেক সুন্দর হচ্ছে একটা ল্যাভেন্ডার, এটা ল্যাভেন্ডার না রত্না, ওকে, খুব সুন্দর হচ্ছে। দেখেন এখানে ল্যাভেন্ডারটা হাইলাইট হচ্ছে, খুবই সুন্দর ল্যাভেন্ডার অ্যান্ড হচ্ছে পিচ মিষ্টি, অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে। ওয়াও, আমার তো এই স্টাইপের ড্রেস ভীষণ পছন্দ। ওকে, সো এই কালারটাও আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আপনি মিস করে ফেলেছে ফার্স্ট ড্রেসের গোলগুলো, দেখতে পারিনি আপু, কেন হবে না, মিস কেন করা হলো, মিস করা হলো কেন? ওকে, সো এই কালারটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার সেকেন্ড শেড, যেটা হচ্ছে বিউটিফুল একটা ল্যাভেন্ডার সর্ট অফ কালারকে হাইলাইট করা হয়েছে এখানে, জাস্ট স্ট্রাইপটার মধ্যে দেখেন ভীষণ সুন্দর সুন্দর কালার এখানে স্ট্রাইপগুলোতে দেয়া হয়েছে। অ্যান্ড এটার ম্যাটেরিয়ালস খুব সুন্দর হচ্ছে ইন্ডি কটন সিল্ক। ওকে, ইন্ডি কটন সিল্কে দেখেন আলাদা একটা ওয়ার্ক আছে, ফুল ড্রেসটার মধ্যে দেখেন আলাদা একটা ওয়ার্ক আছে। ওকে, এখানে এই যে স্কেচ দেখতে পাচ্ছেন না, এখানে বুননটাই হচ্ছে আলাদা, মানে কিছু সুতা একটু মোটা বুনন, কিছু সুতা একটু চিকন বুনন, এগুলো ভীষণ কমফোর্টেবল। এগুলো নিচে কোনো প্রকার ইনার ইউজ করতে হয় না, মানে ফুল ড্রেসটার মধ্যেই আপনারা এরকম আলাদা একটা ওয়ার্ক পেয়ে যাবেন। এবং তার উপরে দেখেন কত সুন্দর করে প্রিন্ট করা আছে, যেগুলো অনেকটা বেন্টি টাইপের প্রিন্ট। হ্যাঁ, একদম আড়াআড়ি তো না এটা, ওকে, একদম তো আড়াআড়ি না। অ্যান্ড ফ্রন্ট পোর্শনের নেকটা জাস্ট দেখেন, খুব সুন্দর একটা রাউন্ড শেপের ডিজাইনে নেকটা করা আছে, যেরকম এরকম একটা রাউন্ড শেপের নেক পাবেন। এবং ভীষণ সুন্দর করে আরি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। অ্যান্ড এখানে হোয়াইট কালারের সুতো দিয়ে আরি এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড ট্রান্সপারেন্ট, এই যে এখানে সুন্দর করে দেখেন ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। ভীষণ গর্জিয়াস কিন্তু নেক পোর্শনটা, ভীষণ গর্জিয়াস, এবং কম্বিনেশনটা একদম জোস একটা কম্বিনেশন। অ্যান্ড হচ্ছে কি, এই দামান পোর্শনটাতে আমরা চলে যাই, দামানও ভীষণ সুন্দর অ্যান্ড হচ্ছে ফাইনালি ওয়ার্কটা করা আছে, যেটা হচ্ছে আরি এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ওয়ার্ক। জাস্ট দেখেন কত সুন্দর, এগুলো প্রত্যেকটা অনেক কোয়ালিটিফুল, এটা আমি একটু আগে বললাম না যে অনেক সময় আমরা অনেক টেনশনে থাকি যে আমরা মানে যে অ্যাক্সেসরিজ গুলো সাধারণত প্রত্যেকটা ড্রেস অ্যাপ্লাই করে আমরা নিজেরা অনেক টেনশনে থাকি, কেননা এই যে যেমন ট্রান্সপারেন্ট সিকোয়েন্সটা এখানে ইউজ করা হয়েছে, এটা আলাদা কিছু, এটা কিন্তু আলাদা একটা কিছু, নতুন কিছু সবসময় কিন্তু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। সো যদি আমরা কোনো সার্ভিসকে আমরা স্টোন আপনাদেরকে দিই, সেটাও আমরা কোয়ালিটিফুল দেওয়ার চেষ্টা করি, আমরা চাইলে লো কোয়ালিটিরও দিতে পারি। সো এইভাবে দেখবেন যে প্রাইস বা রেঞ্জ কম্পারেটিভলি হয়তো একটু বেড়ে যায়। আমরা যদি কোয়ালিটির দিকে কম্প্রোমাইজ করি তাহলে কিন্তু প্রাইস অবশ্যই কমে যাবে, বাট আমরা কিন্তু সেটা করি না, আমরা রিস্ক নেই। যখন আপনার হাতে পান তখন কিন্তু বুঝেন যে আসলে কি পেলাম, যার জন্য বারবার করে আপনার কাছে ফিরে আসতে হয়। very stylish looking, so beautiful, thank you so much dear. Okay, so এই হচ্ছে স্লিভ পোরশনটা, যেটা স্লিভে আমরা খুব সুন্দর একটা এমব্রয়ডারি, আমি স্লিভে এখানে এমব্রয়ডারি করছি। ওকে, সো আমার এমব্রয়ডারিটা জাস্ট দেখেন, এখানে খুব সুন্দর করে এই পোরশনের মানে ডিজাইনটা এখানে দেয়া হয়েছে, জাস্ট দেখেন, এটাও একদম নতুন কিছু না। এই যে
এখানে আপনার খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন স্লিভেও, যেটা হচ্ছে আরে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড অলসো ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ওয়ার্ক। ওকে, ভীষণ সুন্দর করে এই ওয়ার্কগুলো প্রত্যেকটাই করা আছে, প্রত্যেকটা ওয়ার্ক নিট অ্যান্ড ক্লিন। ওকে, দুটো স্লিভে আপনারা খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, যেটা চাইলে আপনারা যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারেন। অ্যান্ড হচ্ছে লোয়ার পোর্শনও অ্যান্ড ফ্রন্ট পোর্শনও আপনারা যেমন স্ট্রাইপ পেয়ে যাচ্ছেন, ব্যাক পোর্শনে কিন্তু আপনারা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন। ওকে, বডিতে কাপড় দেওয়া আছে 70 ইঞ্চ, 70 ইঞ্চ বডিতে কাপড় দেওয়া আছে, লেন্থ আছে 46 ইঞ্চ এন্ড স্লিভের কাপড় আলাদা করে দেয়া আছে। তো এবার আমি ওনার হাতে চলে যাব। আর খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। লুৎফুন নাহার লিপি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ওকে, এই হচ্ছে ওড়নাটা, খুব সুন্দর একটা সফট একটা পিওরের একটা ওড়না, দেখেন একদম সফট একটা পিওরের ওড়না। কি যে সফট, কি যে সফট, কি যে সফট একটা ওড়না, ওরে আল্লাহ মাশাআল্লাহ, কত সফট একটা ওড়না আপনারা দেখেন পাচ্ছেন, একদম সফট পিওরের উপরে খুব সুন্দর প্রিন্টেড একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে। ভীষণ সুন্দর একটা ওড়না, এবং জাস্ট প্রিন্টটা দেখেন কতটা সুন্দর, কতটা সুন্দর, এবং প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর না? সরি, ভীষণ সুন্দর। আচ্ছা, আমার ওনাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি রত্না, তুমি এটা রাখো, এই ওনাটা আমি দেখাই দিচ্ছি। আর হচ্ছে এটার সাথে প্যান্ট পিসটা দাও। তো এটার সাথে আপনি কি প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর, অবশ্যই তো ম্যাচিং একটা প্যান্ট পিস। আমি কি প্যান্ট পিস পেয়েছি? ওয়াও, একটা ল্যাভেন্ডার শেডের একটা প্যান্ট পিস আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে। এই হচ্ছে ল্যাভেন্ডার শেডের একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে কি ভিসকস কটনের মধ্যে আছে। অ্যান্ড এটা আপনার 2 মিটারের প্যান্ট, মানে 2 মিটারের কাপড় পেয়ে যাবেন অ্যান্ড 2.5 হাত বহরে। সো যারা হেলদি অ্যান্ড টল আপুরা আছেন ইজিলি সুন্দর করে বানিয়ে পরে ফেলতে পারবেন। সো এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক অ্যান্ড প্রাইস। কত দেখেন তো, এই ড্রেসটা এত সুন্দর একটা বুটিক ধারা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন, আর এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্কের অনলি 1550 টাকা। তো যারা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে জাস্ট ইনবক্স করে দেবেন, অনলি 1550 টাকা। And if you wanna buy 2 pieces without pant piece, only kameez and orna, price will be only 1400 টাকা। ওকে, প্রাইস কত ফার্স্ট ড্রেসের? ফার্স্ট ড্রেস নিয়ে সবাই পরে আছে, একদম শেষ মনে হয় ওটা। ফার্স্ট ড্রেসের প্রাইস 2400 টাকা। সি ব্লু, মিডনাইট ব্লু, সি ব্লুর প্রাইস কত আপু? মিস করে ফেলেছি প্রাইস বলার সময়, আপনি 2400 টাকা প্রাইস। সো আমার সেকেন্ড ড্রেসেরও দুটো কালারই দেখানো শেষ। আমি এবার থার্ড ড্রেসে চলে যাব, যেটা একটা কটনের রিস্টকের ড্রেস আছে আপনাদের জন্য। ওই ড্রেসটা মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস আপনাদের জন্য। হাই বিউটিফুল আপু, হ্যালো বিউটিফুল ডিয়ার, হ্যালো আপু, মেক করে কি দেওয়া যাবে না আপু? আমরা টেইলরিং করি না, আমরা একটা ফ্রি সাইজে রেখে দিই, আপনারা আপনাদের সাইজে সুন্দর করে বানিয়ে পরে ফেলবেন, আমরা ফ্রি সাইজ করে দিই। ওকে, সো আমি আজকে চোখে একটু কম দেখছি, একটু জানি না কেন মনে হচ্ছে আজকে সারাদিন আসলে এত ধকল গেছে আমার উপর দিয়ে, একটু যে রেস্ট করবো সেইটুক না সময় আমার হয় নাই, মানে মাথার মধ্যে এখনো মনে হচ্ছে কিছু কিছু যে হয় না, রেস্ট না করলে যা হয়, কোনো কনসেন্ট্রেশন দিতে পারি না, এরকম হচ্ছে। প্রাইস হচ্ছে কত কত রকম প্রাইস? 1550 টাকা। 3 পিসেস প্রাইস 1550 টাকা। দেখেন কত ওয়ার্ক আছে, কত ওয়ার্ক, এখানে কত এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে প্রাইস 1550 টাকা 3 পিসেস প্রাইস, এন্ড 1400 টাকা 2 পিসেস প্রাইস উইথাউট প্যান্ট পিস। কারণ এটার সাথে আপনারা হোয়াইট প্যান্ট ইজিলি করে ফেলতে পারবেন, হোয়াইট প্যান্ট ইজিলি এটার সাথে যাবে হোয়াইট প্যান্ট। তো আমার কিন্তু দুটো ড্রেস দেখানো শেষ অলরেডি, এবং 4টা কালারে দেখিয়ে ফেলেছি। এবার আমি থার্ড ড্রেসে চলে যাবো, জাস্ট এখন করে চলে আসছি।
হাই আপু, কেমন আছো? নাসির মলিক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক সুন্দর, থ্যাংক ইউ। তো এই ড্রেসটা দেখেন তো, কারা কারা চিনতে পারছেন? আজকে রত্না বলছে যে আপু এই ড্রেসটা রিস্টক হলো, আজকে অনেকজন চাইছে এই ড্রেসটা, আমরা বলে দিয়েছি নিয়ে নিই, কারণ ওরা তো জানে না যে এই ড্রেসটা রিস্টক হবে। তো যারা যারা চেয়েছেন তারা যদি এখন লাইভে থেকে থাকেন, কাইন্ডলি দ্রুত অর্ডারটা প্লেস করে দিবেন। এটা আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস, জানি না আমার অনেক পরেছি এই ড্রেসটা মনে হয়, হ্যাঁ এই জন্য এই ড্রেসটা মনে অনেক পরছিলাম না আমি। আমার বাসায় পরা হয়েছে অনেক। রেস্ট নিতে হবে তো, অসুস্থ হয়ে গেলে লাইভ দেখবো কিভাবে? হ্যাঁ আসলে ওটাই, কি করবো, কাজ তো করতে হবে, কাজ তো করতে হবে আমাদের। আমরা তো মানে এই যে আপনারা তো সাধারণত স্ক্রিনে আমাদের দেখছেন তাই না, বাট স্ক্রিনের বাইরেও যদি দেখেন আমাদেরকে সাধারণত দেখাতে হয়, বাট আমরা যে কত কাজ করি, কত কাজ করি, বাপরে বাপ। ওকে আপু, আমি অনেকগুলো ড্রেস নিয়েছি, সবগুলো ভালোই। ওকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ওকে সো আমি দেখেন তো কোন ড্রেসটা পরেছি, যেটা আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস। সো এটা আপনাদের জন্য আবারও রিস্টক করে দেয়া হলো, যারা যারা গতবার চেয়েও পাননি এবং আজকেও অনেকে চেয়েছে অলরেডি, আমাকে বললো যে অনেকেই চেয়েছে বাট সোল্ড আউট জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি তারা লাইভে থেকে থাকেন কাইন্ডলি একটু অর্ডারটা প্লেস করে দেবেন। সো এই হচ্ছে আমার ফার্স্ট কালারটা, একদম রেগুলার ওয়ারের একটা ড্রেস, কটনের মধ্যে, ফুল কটনের মধ্যে, খুব সুন্দর একটা প্রিন্টেড একটা ড্রেস, খুবই সুন্দর একটা প্রিন্টেড একটা ড্রেস। জাস্ট আমি পরেছি, দেখেন আমি ফার্স্ট কালারটা যেটা পরেছি, এটা কি ব্লু অ্যান্ড কি কালার, এটা ব্লু অ্যান্ড গ্রে না, জাস্ট এই কালারটা দেখেন, খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে। অ্যান্ড এটা কিন্তু আমি রাউন্ড শেপ করে বানিয়েছি, যেহেতু এই কাপড় এগুলোতে কিন্তু আমাদের অনেক কাপড় থাকে, হিউজ কাপড় থাকে, মানে 80 ইঞ্চ করে কাপড় থাকে হোয়াইটের। সো ইজিলি আপনারা চাইলে কিন্তু এগুলো রাউন্ড শেপ করে বানাতে পারেন। দেখেন আমি কিন্তু এটা রাউন্ড শেপ করে বানিয়েছি। সো এই হচ্ছে আমার ফ্রন্ট পোর্শনটা, জাস্ট প্রিন্টটা দেখেন, খুবই সুন্দর একটা প্রিন্টেড একটা কামিজ আছে। অ্যান্ড যেটার ম্যাটেরিয়াল একদম কটন, একদম এগুলো 100% পিওর কটন। অ্যান্ড জাস্ট প্রিন্ট এটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট, খুবই সুন্দর একটা প্রিন্ট। আমি কিভাবে বানিয়েছি দেখেন, রাউন্ড একটা নেক দিয়েছি এবং কভার যে বাটনগুলো আছে, ফেব্রিক কভার বাটনগুলোতে খুব সুন্দর করে এখানে ডিজাইন করেছি। আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে বানিয়ে সুন্দর করে ফেলতে পারেন, কেননা এটা প্রিন্টটাই অনেক বেশি সুন্দর। সো প্রিন্টের কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে হাইলাইট করা হয়েছে, খুবই সুন্দর অরেঞ্জ শেড, ব্লু অ্যান্ড এখানে কি শেড, জুয়েলো, অনেক সুন্দর সুন্দর শেড দিয়ে কিন্তু এখানে সুন্দর করে প্রিন্ট পূরণ করা আছে। ওকে সো ফ্রন্ট পোর্শনটা এইরকম একটা প্রিন্টের মধ্যে আপনারা পাবেন। অ্যান্ড ব্যাক পোর্শনটা, আমার ব্যাক পোর্শনটা দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখেন ব্যাক পোর্শনের প্রিন্টটাও, সরি ব্যাক পোর্শনের প্রিন্টটাও কিন্তু ভীষণ সুন্দর। ওকে সো ব্যাক পোর্শনটাও কিন্তু আপনার সুন্দর একটা লুক পাচ্ছেন। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, জাস্ট ব্যাক পোর্শনের আপনার প্রিন্টটা দেখেন, খুবই সুন্দর একটা প্রিন্ট, মানে একদম সিম্পল, একদম সিম্পল, কোনো ভিজি কিছু নাই, একদম সিম্পল একটা প্রিন্ট। ওকে সিম্পল একটা প্রিন্ট, ব্যাক পোর্শন প্রিন্টটা দেখেন একদম সিম্পল, খুবই সুন্দর। এন্ড কালারটা দেখেন কি সুন্দর, একটা চমৎকার একটা কালার। ওকে খুবই সুন্দর একটা কালার। অ্যান্ড স্লিভ পোর্শনটা জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাড়াহুড়ো করে দেখাচ্ছে মনে হচ্ছে না। এই হচ্ছে স্লিভটা, স্লিভটা ভীষণ সুন্দর, মানে একদম ভিজি কিছু না, খুবই সিম্পল একটা প্রিন্টের মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে স্লিভটা, জাস্ট এইরকম একটা লুক পাবেন, একদম মানে একদম সিম্পল একটা ফ্লাওয়ার, জাস্ট দেখেন খুবই সুন্দর একটা ফ্লাওয়ার। একটা আমি এরকম একটা লুজ ফিট করে স্লিভটা বানিয়েছি। এবার আমি মেজারমেন্টে চলে যাব, লুকটা তো আমি দেখিয়ে দিচ্ছি, ছবিটা আপলোড করে দেবো। যেটা বডিতে এখানে কাপড় দেওয়া আছে 80 ইঞ্চ বডিতে কাপড় দেওয়া আছে। ওকে 80 ইঞ্চ অ্যান্ড লেন্থ আছে 46 ইঞ্চ লেন্থ আপনারা করতে পারবেন। অ্যান্ড স্লিভের কাপড় যেহেতু আলাদা করে দেওয়া আছে, তো আপনারা লং স্লিভ বানিয়ে করে ফেলতে পারবেন। এবার আমি ওনাটাতে চলে যাব। তুমি যা পরো জাস্ট ওয়াও লাগে, থ্যাংক ইউ সো মাচ, কেননা আপনারা আমাকে ওয়াও চোখে দেখেন তাই। ওকে সো এবার আমি ওড়নাটাতে যাবো। ওড়নাটা তো খুবই সুন্দর একটা, একদম অনেক সুন্দর একটা ওড়না, খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টের মধ্যে ওড়নাটা আছে, যেটা হচ্ছে আপনার প্যান্টের সাথে ম্যাচিং পাবেন, কেননা এটার প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর, প্যান্টটাও খুবই সুন্দর একটা প্রিন্টেড একটা প্যান্ট আছে। তো এই হচ্ছে ওড়নাটা, খুবই সুন্দর একটা কটনের উপর আছে, একদম সফট কটনের উপর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক শেড মানে প্রিন্টেড
ওড়না আছে মিডল পোর্শনটা, অ্যান্ড জাস্ট এটার পাল্লুটা দেখেন, পাল্লুটা কিন্তু খুবই সুন্দর কামিজের সাথে ম্যাচিং করে কিন্তু পাল্লুটা, ওকে খুবই সুন্দর একটা ওড়না এটার সাথে পেয়ে যাচ্ছেন। কালো রঙের ধুতি সালোয়ারটা নিয়েছিলাম, সুন্দর লেন্থটা পারফেক্ট ছিল, বাট ধর পরে মিনিমাম 3 ইঞ্চি বেশি খাটো হয়ে গেছে, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এরকম রেডি কিছু সেল করার আগে তো ধুয়ে বানানো উচিত না, ধোয়ার পর আপনি আয়রন করে নিয়ে আপু, কিছু কিছু আপনি আয়রন করেছিলেন কি, যেমন কিছু কিছু আমি বলবো যে আমাদের স্লিভ ধোয়ার পরে যদি আয়রন না করা হয় পরার পর আর ধুতে চায় না, দেন কিছুক্ষণ পরার পর কিন্তু আবার ঠিক হয়ে যায়। সো আমি বলবো যে আপনি একটু আয়রন করে নিয়েন, তো আই হোপ আমার মনে হয় ঠিক হয়ে যেতে পারে, কারণ এরকম তো কেউ কোনো ধুতিটার ব্যাপারে বলেনি যে ধোয়ার পরে একদম শর্ট হয়ে গেছে। 3 ইঞ্চ তো আরও হইতে পারে, ধোয়ার পরে একটু কাপড় হয় একটু কমে যায়, কিন্তু এত 3 ইঞ্চ তো কমার কথা না। আপনার হতে পারে এটা, কিন্তু এরকম তো আসেনি আমাদের কাছে কোনো কমপ্লেন, তাই না? এরকম আসছিল। ওকে, সো এই হচ্ছে ওড়নাটা। আর কাপড় তো কখনো ধুয়ে তো আসলে আমাদের সেল করা হয় না আপু, ধুয়ে কিভাবে সেল করবো, আমাদের তো ধুয়ে তো করা হয় না। হ্যাঁ হ্যাঁ, তখন তো ইউজ করা হয়েছে ভাবে। ওকে, সো হচ্ছে কি বলবো, আপনি একটু আয়রন করে দেখবেন তো আপু যে হচ্ছে ঠিক হয়ে যায় কিনা। তো এই হচ্ছে ওড়নাটা, যেটা খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টেড একটা মিডল পোর্শনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টের মধ্যে আছে, অ্যান্ড পাল্লুটা খুব সুন্দর, এই যে কামিজের সাথে ম্যাচিং পাল্লুটা। ওকে, পাল্লুটা খুবই সুন্দর, 2.5 মিটার একটা ওড়না আছে, অনেক বড় সড়ো, একদম সফট কটনের একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আমি প্যান্ট পিসে চলে যাব, যেটা প্যান্টটা কিন্তু ওয়াও, নিক্তা মাহমুদ ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তানজিলা মেহিম, তানজিনা, ওকে তানজিনা, অনেক নাইস নেম, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। আয়রন করেছিলাম বাট নিলেন কাপড় অনেক কমেছে, আপনি আপনারটা ধুয়ে ট্রাই করে দেখেন। হ্যাঁ, আমারটা তো অনেকবার ধুয়েছি আমি, কারণ আমি নিজেও পরেছি তো, আমি তো অনেকবার ধুয়েছি ওইটা, আমারটা এরকম হয়নি। আর ওটা তো লিলেন না আপু, ভিসকস কটন, ভিসকস কটন তো আমাদের প্রত্যেকটা, আমাদের হচ্ছে সফট সিল্কের সাথে কিন্তু ভিসকস কটন গুলো যায়। তো ভিসকস কটনতে এরকম আমাদের কখনো কমপ্লেন আসেনি, জানি না আপুর কাছে এরকম আমি বুঝলাম না কেন এরকম হলো। আচ্ছা আপু, আপনার ড্রেস, আপনার প্যান্টটা আপনার প্যান্টটা আপনি আমাদের কাছে রিটার্ন পাঠিয়ে দিবেন তো। আপনার কাছে কি তাহলে অন্য কিছু গেছে কিনা, হয় এরকম হচ্ছে হইতে পারে কিছু পিসেসের মধ্যে, কিন্তু হ্যাঁ ইউজ করা না, তারপর তো দেখতে হবে আপনার প্যান্টটা কেন এরকম হইলো, এটা তো দেখতে হবে। বাট আমাদের কারো এরকম কমপ্লেন আসেনি, তারপর হচ্ছে আমার প্যান্টও তো আমার ধোয়া হয়েছে, এরকম তো হয়নি, বাট তারটা কেন হইলো? হ্যাঁ, বাট ঠিক আছে, সমস্যা নাই, এটা আমার দেখতে হবে। আচ্ছা আপু, আপনি আমি বলে দিচ্ছি, রত্না তুমি কালকে অফিসে গিয়ে বলে দিও আপু কোন আপু আছেন, আপনি হয়তো বা ইউজ করেছেন, এটা কোনো প্রবলেম নাই, আপনি হচ্ছে আপনাকে প্রয়োজনে আমরা আরেকটা ধুতি প্যান্ট পাঠিয়ে দিব, যদি আমাদের কাছে অ্যাভেলেবেল কি আছে রত্না, যদি এক পিসও থাকে আপুকে পাঠাই দাও, আপু আপনাকে আবার পাঠানো হবে, আপনি যেটা আপনার কাছে গিয়েছে ওইটা আমাদের কাছে রিটার্ন করে দিবেন, কারণ এরকম কোনো কমপ্লেন আমাদের কাছে নাই। ওইটা কিন্তু লিলেন কাপড় না, ওইটা হচ্ছে ভিসকস কটনের উপর, লিলেন না। সো জানি না এটা আপনার সাথে কেন হয়েছে এরকম, 1-2 পিস আসলে হইতে পারে যে প্রোডাকশন হাউস থেকে এরকম মিস্টেক হয়ে যেতে পারে, আমি জানি না, বাট আপনি পাঠিয়ে দেবেন না, আমি না দেখলে বুঝতে পারবো না আপু। হ্যাঁ, আপনি পাঠিয়ে দেবেন। ওকে, সো এই হচ্ছে প্যান্ট পিসটা, জাস্ট প্যান্ট পিসটা দেখেন তো, খুবই সুন্দর একটা প্রিন্টেড প্যান্ট পিস আছে, যেটা হচ্ছে আপনার ওড়নাটার মিডল পোর্শনটা আপনারা যেরকম পেয়ে গেছেন না, এই যে সেম প্রিন্টেড আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টেড, ওয়াও অনেক সুন্দর। এটা দিয়ে কিন্তু আপনারা একটা কুর্তি মেক করতে পারবেন, তাই না? আপনারা একটা ব্ল্যাক প্যান্টের সাথে পরে ফেলবেন এটা, আর এইটা আপনারা খুব সুন্দর করে একটা কুর্তি মেক করতে পারবেন। কিভাবে বলুন তো, অনেক সুন্দর ব্ল্যাক বাটন টাটন দিয়ে, খুব সুন্দর ব্ল্যাক প্লেন কাপড় টাপড়ের হচ্ছে আপনারা কি বলবো কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা কুর্তি মেক করতে পারবেন চাইলে। এই প্যান্টের পিসটা দেখি, সুন্দর একটা প্রিন্টেড একটা প্যান্টের পিস আছে, একদম কটনের মধ্যে আছে, 2.5 মিটারের প্যান্টের পিস দেওয়া আছে। ওকে, সো আপনারা চাইলে এটা পালাজো বানিয়ে করে ফেলতে পারবেন। এবার আমি প্রাইজে চলে যাব, আপনারা আই হোপ আপনারা গেস অলরেডি করে ফেলেছেন যেটা প্রাইস কত হতে পারে। আপনারা জানেন যে হচ্ছে আমাদের এই ধরনের ড্রেসগুলোর প্রাইস রেঞ্জ কেমন হয়, তাই না? ও এর আগে তো এটা এসেছে অলরেডি, এর আগে তো আপনারা জানেনই, যারা এর আগে এটা নিয়েছেন তারা তো জানেনই যে হচ্ছে এটার প্রাইস কত ছিল। তো যারা গতবার মিস করেছে অ্যান্ড ছিল যারা পাননি, তারা এবার কাইন্ডলি দ্রুত অর্ডারটা প্লেস করে দিবেন।
ওকে, চেক করে দিলে তো সমস্যা হয় না আপু, ওটা তো চেক করা হয়। দেখেন এত এত পিস দিলে ডেলিভারি হয়, তারপর তো দেখেন অনেকের কাছে তো ডিফেক্ট চলে যায় চেক করার পরও, যেখানে 2বার 3বার করে চেক হচ্ছে তারপরে তো হয়, তাই না? এই জন্য কিন্তু আমরা বলি যে হচ্ছে ডিফেক্ট যেমন চলে গেছে, বাট আপনার তো এটা হচ্ছে ফেব্রিকের প্রবলেম হয়েছে, এই জন্য কিন্তু এটা দেখা যাচ্ছে যে ছেঁড়া ফাটা ছিল না, এই জন্য বুঝতে পারে নাই যারা হয়তো প্যাকেজিং এ ছিল। তো আমি বলবো ভুলটা হইতে পারে, আসলে কোথায় হয়েছে জানি না, কার বোঝার ভুল। আমি তো বললাম যে সমস্যা নেই, চেঞ্জ করে দিব, আপনি এটা পাঠিয়ে দিবেন, ওইটাও আমারও দেখার দরকার আছে ওটা কেন এরকম হয়েছে। আপু আপনাদের কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি, কিন্তু জামদানি ড্রেসটা ডিফেক্ট, আমার কাছ থেকে ডেলিভারি চার্জও নিয়ে ফেলেছে। জান্নাতুল আদম নেই, আপনি এক্সচেঞ্জ করে দেননি? এক্সচেঞ্জ তো করা, ডিফেক্ট থাকলে তো এক্সচেঞ্জ করবেন আপু, ডিফেক্ট থাকলে এক্সচেঞ্জ করে দেওয়া হবে। সো এই হচ্ছে আমার ড্রেসটা, যেটা হচ্ছে কি দেখেন তো ফাইনাল লুকটা দেখেন, খুব সুন্দর একটা প্রিন্টেড ড্রেস আছে, প্রাইস অনলি 750 টাকা। আগের প্রাইসে আছে, প্রাইস অনলি 750 টাকা। সো এই কালারটা যে পছন্দ হয়েছে স্ক্রিনশটে ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে জাস্ট আমাদের পেজে ইনবক্স করে দেবেন, প্রাইস অনলি 750 টাকা। ওকে, সেকেন্ড কালার চলে যাবো। আপু ছিল কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে নিয়েছে, ডিফেক্ট ছিল, ডিফেক্ট যদি থাকে আপনি অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন। আর আমি একটা বলে দিই আপু, সেটা হচ্ছে যারা ডেলিভারি বয়ের মাধ্যমে যারা নিচ্ছে, কাইন্ডলি প্লিজ আপনারা ডেলিভারি বয়ের সামনে ড্রেসটা চেক করে নেবেন, আপনারা প্লিজ এই কাজটা করবেন ডেলিভারি বয়ের সামনে। আপনারা, আমরা তো চেক করে দিচ্ছি যে দেখেন এত এত দিনে আমাদের কাছ থেকে ড্রেস যাচ্ছে, সো হচ্ছে মিস্টেক হয়ে যেতে পারে, আমরা আমাদের ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু যদি ডিফেক্ট পড়ে যায় আমরা আমাদের ডেলিভারি চার্জ দিয়ে এক্সচেঞ্জ করে দিচ্ছি, আমাদেরই তো সেখানে লস হচ্ছে। বাট আমরা বলবো যে আপনারা যখন ড্রেসটা রিসিভ করছেন ডেলিভারি বয়ের কাছ থেকে, আপনারা কাইন্ডলি প্লিজ ডেলিভারি বয়ের সামনে হচ্ছে আপনারা চেক করবেন, যদি কোনো আপনাদের ডিফেক্ট থাকে ডেলিভারি বয় সেম ওই ডেলিভারি বয়ের দ্বারাই আপনারা রিটার্ন করে দিবেন, আমরা আবার সেম ড্রেসটা আপনাদেরকে আবার আমরা পাঠিয়ে দিব আমাদের ডেলিভারি চার্জ দিয়ে, আপনাদেরকে এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না। এন্ড যারা হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি দিচ্ছেন, যদি সুন্দরবনের এসে পরিবহনের মাধ্যমে নেন, পাঠানোর মাধ্যমে নিলে তো আপনারা হচ্ছে ডেলিভারি বয়ের সামনেই হচ্ছে চেক করতে পারছেন। যদি আপনারা ঢাকার বাইরে সুন্দরবনের এসে পরিবহনের মাধ্যমে যারা নিচ্ছেন, তারা ড্রেসটা রিসিভ করার পর কাইন্ডলি 2 দিন 3 দিন 4 দিন পর গিয়ে জানাবেন না যে হচ্ছে ড্রেসের ডিফেক্ট পেয়েছেন বা এই প্রবলেম হচ্ছে সেই প্রবলেম হয়েছে। আপনারা পারলে অবশ্যই তো আপনারা সেই দিন গিয়ে বাসায় ড্রেসটা খুলছেন, কাইন্ডলি প্লিজ পারলে আপনারা কয়েক ঘন্টার মধ্যে জানিয়ে দিবেন যে হচ্ছে ড্রেসের ডিফেক্ট হয়েছে বা প্রবলেম হয়েছে, কেননা ড্রেস তো আমাদের কাছে দ্রুত সোল্ড আউট হয়ে যায়, হয়তো বা দেখা যাচ্ছে যে আপনাদের ডিফেক্ট বের হইলে আমরা সেম ড্রেসটা দিতে পারবো না। সো যারা ঢাকার বাইরেও যারা হচ্ছে সুন্দরবন অথবা এসে পরিবহনের মাধ্যমে ড্রেস পারচেস করছে, তারা তো ডেলিভারি বয়ের সামনে তারা চেক করতে পারছেন না, বা সুন্দরবনেও হয়তো বা ইনস্ট্যান্ট করতে পারছেন না, যদি পসিবল না হয়, যদি পসিবল হয় সুন্দরবনেই করে ফেললেন, যদি না হয় বাসায় গিয়েও যদি করেন, তাইলে আমাদের 3-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যেই জানিয়ে দেন, যাতে আমাদের কাছে ড্রেসটা অ্যাভেলেবেল থাকা অবস্থা আপনার কাছে আমরা পাঠিয়ে দিতে পারি। টিফালাইনা রহমান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমার ফার্স্ট কালারটা তো দেখানো শেষ, এবার আমি সেকেন্ড কালারটা জাস্ট আর করি না, আমি পিক আপলোড করে দিব, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি সেকেন্ড কালারটা। তো আচ্ছা, ফার্স্ট টাইম থেকে দুটো ঘাড়ারা নিয়েছি, দুটো ঘাড়ারা দুরকম, প্লাস হোয়াইটটার ঘাড়ারা কোনটা আপনি নিয়েছেন আপু? ঘাড়ারা স্কার্ট প্লাজো, ফার্স্ট ড্রেসটা কি নর্মাল ওয়াশ করতে পারবো? আপু আপনারা ওগুলো কাইন্ডলি, যেহেতু পার্টি ওয়ার ড্রেস আর কাটচুপি ওয়ার্ক করা আছে, এগুলো আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন, একদম বেশি করে পানিতে জাস্ট শ্যাম্পু ওয়াশ করে আপনারা পরে ফেলবেন, তাহলে হবে কি, আর ড্রেসের বলবো যে গ্লোয়িং লেসটা একটা থাকে, শাইনি একটা লুক থাকে, এই লুকটা সহজে চলে যাবেন, আপনারা অনেকদিন পর্যন্ত পরতে পারবেন। আরে মানুষ মাত্রই ভুল হয়, মিস্টেক না, এটা তো হইতেই পারে যে দেখেন যে ডিফেক্ট এটা শুধু এখানে কেন,
আপনারা যেখান থেকেই হবে না কেন, এত এত ড্রেস, আমরা তো আর এমন না যে হচ্ছে দিনে 10-12টা যাচ্ছে, যে দিনে যেখানে আমাদের 400-500 করে ড্রেস চলে যাচ্ছে, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে 10টা কিন্তু থাকেই। সেই 10টা যার কাছে পড়ছে আমরা কিন্তু ডেলিভারি চার্জ আমাদের নিজেরই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কিছু কিছু আপুর ক্ষেত্রে আমি বলবো কি প্রবলেম হয়, তারা কি করে, অনেক আপুরা, আমি বলবো যে অনেক আপুদের ক্ষেত্রে হয় এরকম, অফিস থেকে আমাকে বলা হয় যে হচ্ছে ডেলিভারি বয়ের সামনে তারা ড্রেস রিসিভ করবে, মানে ডেলিভারি বয়ের সামনে তারা চেক করবে না, তারা ভিতরে গিয়ে চেক করছে। এন্ড তারা হচ্ছে ভিতরে গিয়ে চেক করে পরপর ডেলিভারি বয়কে এসে বলে কি আমি তো প্যান্ট পাইনি বা আমি তো ওড়না পাইনি। এটা তো হয় না একটা ড্রেসে। হ্যাঁ, আমি এটা মানলাম প্যান্ট না যেতে পারে, যদিও আমাদেরকে একদম চেক করে দেয়া হচ্ছে যে তার 3 পিসেস, তার 2 পিসেস, ওড়না কিভাবে গেল না, ওকে ঠিক আছে। কিন্তু যখন আমাদেরকে বলা হলো, ডেলিভারি বয়কে আমরা ফোন দিলাম যে সে কি আপনার সামনে চেক করেছে, বলে কি না সে আমাদের সামনে চেক করেনি, সে ভিতরে গিয়ে চেক করেছে। এখন হয় কি যে এগুলো বিভিন্ন প্রবলেম হয় আমাদের। সো আমরা বলবো আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা, আপনারা কাইন্ডলি ডেলিভারি বয়ের সামনে চেক করবেন। এন্ড হচ্ছে কি কিছু কিছু হয় ড্রেস এক্সচেঞ্জ করার জন্য, দেখা গেছে যে ড্রেস আমাদের কাছে নিয়েছে, যেমন গত লাইভের ড্রেস আমাদের কাছে তারা হচ্ছে যেমন রোববারে লাইভ হয়েছে, রোববারের লাইভটাতে একটা ড্রেস সে অর্ডার করেছে। এখন সেই ড্রেস অর্ডার রোববারে সে করেছে, করার পর আমি তো আবার মঙ্গলবারে লাইভ করলাম। সেম টাইমের মধ্যে তার কি হইলো, মঙ্গলবারের লাইভের ড্রেসটা হয়তো বা পছন্দ হয়ে গেল, হইতে পারে আমাদের ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম হয়ে যেতে পারে। সো কি করলো সে, আমাদের কি করলো, ক্যান্সেল করার চেষ্টা করলো যে রোববারের লাইভে যে ড্রেসটা আমি নিয়েছিলাম আপু ক্যান্সেল করে দেন, আমি এই ড্রেসটা নিতে চাচ্ছি। যখন এটা করা হইলো না, যে না আর তো ক্যান্সেল অপশন নেই, আপনার ড্রেসটা অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, তো আমরা তো আর ক্যান্সেল করতে পারবো না। কি করলো আমাদের মডারেটররা, ওরাও তো চালাক, সেই কাস্টমারটাকে কিন্তু ওরা মনে রাখে ঠিক। কি করছে, এমনও আমরা অনেক কাস্টমার পেয়েছি, সবাই একরকম না, আমি বলিনি সব সেলাররা যেমন ট্রাস্টেড হয় না, তেমনি বললো সব কাস্টমারও এরকম হয় না। আমি সবাইকে এখানে বলছি না, অনেকে কি করে যে আমাদের কাছে এমন অনেক রেকর্ড আছে যারা কি করেছে, আমরা যদিও তাদেরকে ব্যান করে দিয়েছি, হয়তো এখন তারা নেই, তারা নিজেরা ব্লেড দিয়ে কি করেছে চিড়ে ফেলেছে, মানে কাপড়টা, বা দেখা গেছে হাত দিয়ে ছিঁড়লে যেরকম হয়, অথচ এত বড় একটা মানে ফাটা বা এত বড় একটা ছিঁড়া, এটা তো আমাদের চোখে পড়বে। ছোটখাটো ডিফেক্ট হয়তো বা আমাদের চোখে পড়ে না, যারা প্যাকেজিং এ আছে তাদের হয়তো বা চোখে পড়ে না, বা এত বড় একটা ডিফেক্ট চোখে পড়বে, তারা এই কাজটা করেছে। তো এগুলো প্রবলেমে কিন্তু আমরাও পড়েছি। এই জন্য বলবো কি আমাদের সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে, কারণ আপনার ডেলিভারি বয়ের সামনে চেক করে নেবেন, এটা দুজনেরই ভালো, দুই পক্ষেরই ভালো। গুড নাইট দিয়েছে আপু, ওকে আপু গুড নাইট। আপু ব্লু কালার, হ্যাঁ এটা ব্লু কালারের। গুড নাইট আপু, বাই। ওকে, সো হচ্ছে যদি ডিফেক্ট থাকে কারো, অবশ্যই আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। এন্ড হচ্ছে ডেলিভারি বয়ের সামনে আপনারা চেক করবেন। ঢাকার মধ্যে যারা আছেন তারা তো অবশ্যই ডেলিভারি বয়ের সামনে চেক করতে পারছেন, ঢাকার বাইরে যারা আছেন তারা একটা টাইমের মধ্যে কাইন্ডলি তাড়াতাড়ি জানানোর চেষ্টা করবেন, যাতে আমাদের কাছে ড্রেসটা অ্যাভেলেবেল থাকা অবস্থায় আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে আমার সেকেন্ড কালারটা, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার সেকেন্ড শেডটা। এই শেডটা দেখেন তো কি সুন্দর একটা শেড, একদম কমলা অ্যান্ড হচ্ছে কি লেমন শেডের মধ্যে আছে। অ্যান্ড জাস্ট হচ্ছে এটার প্রিন্টটা দেখেন কি সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে। যতগুলো তোমার থেকে ড্রেস নিয়েছি কখনোই সমস্যা হয়নি কোনো ড্রেসে, ইনশাল্লাহ। রুনা আক্তার টপ ফ্যান অলরেডি আমাদের, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, আসলে হয় কি যে সবার তো হয় না, কারো হয়তো বা হয়ে যায়, এটা আসলে ভুল তো, তাই না, হয়ে যেতেই পারে। কটন বেস সিল্ক ড্রেসগুলো রাফ ইউজ করা যায় না আপু, সেলাইয়ের পাশে ফিসা, পুরা কটন হলে পুরা সিল্ক হলে ভালো হয়। আচ্ছা, আমাদের কিছু কিছু কমেন্টে দেখবেন আপুরা যে কিছু কিছু কটন সিল্কের পুরো ফ্যান। আমি আপনাদেরকে জাস্ট সাজেস্ট করব, আপনারা একদম টাইট করে বানাবেন না, যে কোনো কটনও এবং যে কোনো সিল্কও যদি আপনারা টাইট করে বানান না, একদম টাইট ফিট করে বানান না, একদম কিন্তু ফেসে যায়। সো যে কোনো ম্যাটেরিয়ালসে যদি টাইট করে বানান, এগুলো হবে কি একটু লুজ ফিট করে বানাবেন, একটু লুজ ফিট করে যদি বানান তাহলে হবে কি আপনাদেরও করতে ইজি হবে এবং অনেক লং লাস্টিং আপনারা করতে পারবেন ইজিলি।
ওকে, কেননা এগুলো তো আমরা হাজার হাজার পিস সেল করছি, হাজার হাজার পিসে সেল করছি বলবো। সো এই হচ্ছে আমার কি সেকেন্ড শেডটা, যেটা হচ্ছে খুবই সুন্দর একটা কি একদম হচ্ছে অরেঞ্জ অ্যান্ড লেমন শেডের মধ্যে আছে। অ্যান্ড জাস্ট প্রিন্টটা দেখেন, খুবই সুন্দর একটা প্রিন্ট, ফ্লোরা প্রিন্টটা দেখেন কি সুন্দর একটা কম্বিনেশন, ফুল কম্বিনেশনটা ভীষণ সুন্দর। তো এই হচ্ছে ফ্রন্ট পোরশনটা ফুল কটনের উপরে আছে। অ্যান্ড এগুলো একদম ধুমায় ওয়াশ করতে পারবেন, কিচ্ছু হবে না, জাস্ট একটু কালারফুল। ফার্স্ট একটু শ্যাম্পু ওয়াশ করে নেবেন অ্যান্ড বেশি পানিতে ওয়াশ করবেন। ওকে, অ্যান্ড ব্যাক পোরশনটা জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যাক পোরশনটা, ব্যাক পোরশনটা সিম্পল একটা প্রিন্টের মধ্যে আছে। ওকে, অ্যান্ড এটার জাস্ট স্লিভ পোর্শনটা দেখেন, স্লিভেও কিন্তু একদম ভিজি কোনো কাজ নাই, খুবই সুন্দর একদম সিম্পল একটা, এটা কি ফ্লাওয়ারের সাথে মানে একটা ডালপালা উঠে গেছে আর কি, এরকম কিছু একটা হবে। অ্যান্ড এখানে বডি সাইজ আছে, এটা বডিতে কাপড় দেওয়া আছে 80 ইঞ্চ, বডিতে কাপড় দেওয়া আছে হিউজ, অ্যান্ড লেন্থ আছে 46। স্লিভের কাপড় আলাদা করে দেওয়া আছে, সো ইজিলি লং স্লিভ আপনারা সুন্দর করে বানিয়ে পরে ফেলতে পারবেন। এই দাও না, এটা হচ্ছে ওড়নাটা দাও। সো ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আমি প্যান্টের পিসটাও দেখিয়ে দিচ্ছি। সো ওড়নাটা আপনারা সেম পেয়ে যাচ্ছেন, সেম বলতে প্রিন্টটা সেম পেয়ে যাচ্ছেন। মিডলের যে প্রিন্টটা আছে খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে প্রিন্টটা একদম, এবং এইটার যে পাল্লুটা আছে সেই পাল্লুটা সেম আপনারা এটা বডির সাথে ম্যাচিং একটা পাল্লু পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর একটা কম্বিনেশন আমি বলবো, একদম ডিফারেন্ট টাইপের একটা কম্বিনেশন, একদম একদম 100% পিওর কটন। আর এই হচ্ছে প্যান্টের পিসটা, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টেড একটা প্যান্টের পিস আছে, 2.5 মিটারের প্যান্টের পিস। সো ইজিলি যারা টল অ্যান্ড হেলদি আপুরা আছে শুধু করে বানিয়ে পরে ফেলতে পারবেন। এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক অ্যান্ড প্রাইস অনলি কত 750 টাকা। সো যা পছন্দ হবে এই সাথে স্ক্রিনশটে ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে জাস্ট ইনবক্স করে দেবেন, প্রাইস অনলি 750 টাকা। ওকে, আমার দুটো শেডই দেখানো শেষ অলরেডি, এটা পড়লাম না, এটা আমি পিকচার আপলোড করে দিব। কমেন্ট পড়ো না করো, আলাইলা রহমান এই তপু করে ফেললাম, কি কমেন্ট করেছে? এই ড্রেসগুলো আমার দুটোই আছে, খুবই সুন্দর। শাহানাজ কানাপু, হ্যাঁ এটা আগেরবার যারা নিয়েছেন তা তো জানেন, এই ড্রেসগুলো অনেক সুন্দর। অরেঞ্জ অ্যান্ড রেড কম্বিনেশন জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ সেটা অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর, দুটোও সুন্দর, যেটাই বানিয়ে পরবেন না কেন। আর বাসার ড্রেসগুলো সাধারণত রেগুলার ড্রেসগুলো একটু ডার্ক শেড হলে কিন্তু ভালো হয়। আপু প্লিজ আমার স্কার্ট প্লাজোটা চেঞ্জ করে দাও। কোন স্কার্ট প্লাজো নিয়েছেন আপু? করলে আমি চেঞ্জের কথা বলতাম না, আমার দুটো এক্সচেঞ্জ করে দাও, ডেলিভারি চার্জ আমি দিব। আচ্ছা, একদিন কিন্তু আমাদের করতেছে মানে পরেরটা নিয়ে আগেরটা চলতেছে, কিন্তু আমাদের পরেরটা নিয়ে মানে আগের নাই, আগের যে পরেরটা নতুন হবে এইভাবে আছে, কিন্তু আমাদের তো নাই, অনেকদিন যাবো জ্বালাচ্ছে, আমাদের তো একটাও নেই। আগের স্কার্ট প্লাজোটা তো হবে না, তাহলে ওই আপু মনে হবে মানে এটা এক্সচেঞ্জ করে উনি আগেরটা চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, অরেঞ্জটা এখনো পেলাম না কেন? রিফা সঞ্জিদা আপু, আপু আপনি পেজ ইনবক্স করবেন তো যে আপনি এখনো পেলেন না কেন, তাহলে আমাদের পেজ থেকে জানিয়ে দেবে। সঞ্জিদা পাঠানো হয়েছে, তোমার তো ভালো মনে থাকে এগুলো। আচ্ছা, শাহনাজ খান অনেক লাভ দিয়েছেন, থ্যাংক ইউ আপু। তাহমিদ সুমি, কোনো ড্রেস কপি করা হয় না। rbg.reliance যে পেজের কথা বলেছে সেই পেজের ড্রেস কোনো কপি করা হয় না, আমরা সেম ব্র্যান্ড নিয়ে কাজ করি। ওকে, সেম ব্র্যান্ড নিয়ে কাজ করি, কোনো কপি নয়, সেম ব্র্যান্ড নিয়ে কাজ হয়। ওকে, কোনো কপি না, এগুলো কোনো কপি না। ওকে তাহলে আমাকে অন্য কিছু দাও চেঞ্জ করে। আপু আমাদের তো সব ওটা ওগুলো তো আমরা অনেক সেল করেছি, তো আপনার কাছে কেন এরকম মনে হয়েছে আসলে জানি না। সাথে সাথে জানেনি তাহলে কবে জানাইছে? ইউজ করছে যেহেতু ধুইছে তাই ব্ল্যাকটাও ধুইছে। কয়টা নিয়েছিলেন উনি? মানে আগে আচ্ছা, অনেকদিন পরে আপনি নাইস লাগছে, থ্যাংক ইউ ফাতেমা তো জোড়া, আপনি অনেকদিন পরে আপনাকে অনেকদিন পরে পেলাম। ওকে, মাঝে মাঝে কমেন্ট পড়ো প্লিজ, বিরক্ত লাগে অ্যানসার না পেলে প্লিজ। বলাই না রহমান, এই তো আপু পড়ে ফেললাম, সরি আপু, সরি 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 আপু, সরি পড়ে ফেললাম এই তো। ওকে, সো লিজা মাহমুদ অনেক লাভ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে লাইভ দেখার জন্য। অলরেডি সবাই হাঁপাই গেছে, সবাই চলেও গেছে মনে হয়, সবাই অর্ডার করার জন্য ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, সো যারা যারা আজকে লাইভটা দেখলেন, আই হোপ আপনাদের প্রত্যেকটা কালেকশনে ভালো লেগেছে। এবং ফার্স্টের ড্রেসটা তো আমি জানি না কি অবস্থা, লাইভটা শেষ করে আমি দেখবো এটা কি অবস্থা। শেষ হয়ে গেলে আমার অনেক খারাপ লাগে, কষ্ট লাগে, আমি চাই আমার ড্রেস কন্টিনিউসলি চলতেই থাকুক, সেল চলতেই থাকুক, এরকম মনে হয়। রুহুল খান আসি তো, এই তো আছে, এই তো। তো এই হচ্ছে অবস্থা।
তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যার যেটা কালার পছন্দ, যার যে ড্রেসটা পছন্দ, কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন। আর দ্রুত অর্ডারটা প্লেস করে দিবেন যেন দ্রুত ড্রেসটা পান। আর অবশ্যই যারা ঢাকার ভিতরে ড্রেস নিচ্ছেন, ডেলিভারি বয়ের সামনে চেক করবেন, এটা আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। অ্যান্ড হচ্ছে যদি কোনো ড্রেসে ডিফেক্ট বা প্রবলেম থেকে থাকে, ডেলিভারি বয়ের সামনে আপনারা, মানে ডেলিভারি বয়ের সামনে তো চেক করছেন, অ্যান্ড ইনস্ট্যান্ট আপনারা রিটার্ন করে দিবেন, অ্যান্ড আমরা আপনাকে আবার ফ্রেশটা পাঠিয়ে দিব। যদি কোনো প্রবলেম হয়ে থাকে, হয় এরকম মাঝে মধ্যে হয়ে যেতে পারে। অ্যান্ড হচ্ছে ঢাকার বাইরে যেসব আপুরা আমাদের কাছে ড্রেস পারচেজ করছেন, আপনারা সুন্দরবন এসি পরিবহনের মাধ্যমে যারা নিচ্ছেন, তাদের যদি আপনাদের সুন্দরবন এসি পরিবহনই যদি আপনাদের চেক করার সুযোগ থাকে, সো আপনারা তো চেক করে আমাদেরকে জানিয়ে দিলেন যে আপু প্রবলেম পেয়েছি। আর যদি না থাকে তাহলে তো অবশ্যই ভালো। যদিও প্রবলেম থাকে না খুব একটা, ওই তো বলতে গেলে যে হচ্ছে শতকরা হয়তো বা 2-3টা এরকম হয়, এটা হবে, শতকরা 2-3টা এটা হবে, কেননা কাজে মাত্র হইতে পারে, ভুল হইতে পারে। তোমার প্রতিটা ড্রেস জাস্ট ওয়াও, আমি নিউ এখনো নিইনি, ওকে মাত্র অর্ডার করেছি, ওকে থ্যাংক ইউ সো মাচ। শাহনাজ খান অনেক লাভ দিচ্ছেন, থ্যাংক ইউ। সারা রাত থাকবো, নো প্রবলেম। সারা রাত কি আমি থাকতে পারবো বলেন? ওকে, সো হচ্ছে যেখানে ছিলাম, যেটা হচ্ছে সুন্দরবন এসি পরিবহন থেকে যারা নিচ্ছেন, তারা হচ্ছে আপনার যদি সুন্দরবন এসি পরিবহনে যদি আপনাদের চেক করার সুযোগ থাকে, প্লিজ আপনারা চেক করে ইনস্ট্যান্ট আমাদেরকে জানিয়ে দিবেন যদি কোনো প্রবলেম হয়। আর যদি না থাকে তো ফাইন। অ্যান্ড হচ্ছে যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে যদি আপনারা ওখানে আপনাদের চেক করার সুযোগ না থাকলে আপনার বাসায় গিয়ে চেক করবেন, অ্যান্ড যত তাড়াতাড়ি পারবেন আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা আবার আপনাকে ফ্রেশটা পাঠিয়ে দিব, অ্যান্ড আপনাদের এর জন্য কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে না। ওকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেকক্ষণ পর অলরেডি শেখ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আশা করি, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ নেক্সট লাইভ হবে, নেক্সট লাইভ বৃহস্পতিবার ইনশাল্লাহ আবার ভালো কিছু নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আল্লাহ হাফেজ। যারা খান আপু, ওকে আপু, আল্লাহ হাফেজ।